তাকে জীবন যাপন করতে হবে কি হবে না? যে মানুষটা আমার আল্লাহর কথা মতো জীবন যাপন করে, যে মানুষটা আমার রাসূলুল্লাহর কথা মতো জীবন যাপন করেন, ওই মানুষটার মতো দামি মানুষ, ওই মানুষটার মতো সৌভাগ্যবান মানুষ, ওই মানুষটার মতো সফল মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কিন্তু আমরা আল্লাহ সন্তুষ্টি জীবন, এই জীবনকে তৈরি করতে পারিনি। এটা মনুষ্য জাতির জীবনের সব থেকে বড় ব্যর্থতা। ও ভাইরা বাবাজিরা, আমি একটু ছোট ছোট করে বোঝাতে পছন্দ করি, চলুন একটু বাস্তবের সঙ্গে মিল করে দেই। আজকে দুনিয়ার মানুষ দুনিয়ার মাল সম্পদকে মানুষের জীবনের সফলতা মনে করেছে না করেনি? মনে করেছে না? আজকে দুনিয়ার জমিনে মনুষ্য জাতির জীবনের মূল সফলতা তার মাল সম্পদ নয়, তার দুনিয়ার ডিগ্রি নয়। জীবনের সফলতা অর্জন করতে গেলে জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নেই? কেননা এই জীবনটা আসল জীবন নয়, এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দি মউতের যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। ও ভাইরা বাবাজিরা, এই জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। আজ দুনিয়া আমরা ধনী গরিব পার্থক্য করি, দুনিয়া আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা শিক্ষিত অশিক্ষিত পার্থক্য করি, কালো ফর্সা পার্থক্য করি। কিন্তু দুনিয়ার জমিনে ইসলাম মানুষকে ভেদাভেদের জীবন শেখায়নি, ইসলাম মানুষকে সম্মানের জীবন উপহার দেয়। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখবেন মসজিদের মধ্যে গিয়ে সব থেকে একটা গরিব মানুষ যদি ফার্স্ট কাতারে দাঁড়িয়ে যায়, সব থেকে ধনী মানুষটা গিয়ে ওই গরিব মানুষটার হাত ধরে পিছনে এনে দিতে পারবে না। এটাই হলো ইসলাম। ও ভাইয়েরা বাবাজিরা, কবরের ধারে গিয়ে দাঁড়াবেন। রাজা মরে গেলে রাজার যেমন কবর হয়, একজন ভিক্ষুক মরে গেলে কবর তো আলাদা করা হয় না। একজন মন্ত্রীর যেমন কাফন হয়, একজন অসহায় ভিক্ষুকের কাফনে তো পার্থক্য থাকে না। এই জীবন আমরা দুনিয়ার মাল সম্পদ নিয়ে আমরা হিসাব করি, কিন্তু মাল সম্পদ সঙ্গে যায় না। আল্লাহ সন্তুষ্টিটা হলো মানুষের জীবনের সব থেকে বড় কামাই। আজকে যারা মনে করে চাকরি সম্পদ, যারা মনে করে দুনিয়ার মাল দুনিয়ার রাজত্ব সফলতা, এটা যে মানুষের জীবনের মূল সফলতা নয়, একটুখানি তুলে ধরা দরকার আছে না নেই? আছে না নেই? আল্লাহ দয়াময় অতীতের কিছু কথা, কয়েক হাজার বছর আগের কিছু ইতিহাস কোরআনুল কারিমে আমার আল্লাহ আমার আপনার ঈমান যাতে মজবুত হয়, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে তাই অতীতের কিছু ঘটনা দিয়ে দৃষ্টান্ত দিয়ে আমাদের জন্য কোরআন শরীফে আল্লাহ শিক্ষার জন্য দিয়েছে না দেয় নাই? কয়েক হাজার বছর আগের ঘটনা। আল্লাহ দয়াময় হযরতে নবী মূসা আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের সময় তদানীন্তন সময়ে একজন কুখ্যাত কাফের ছিল, যার নাম হলো ফেরাউন। নাম শুনেছেন না শোনেন নাই? ওই ফেরাউনকে আমার আল্লাহ রাজত্ব সম্পদ মালিকানার প্রতিপত্তি দিয়েছিল না দেয় নাই? এত সম্পদের মালিক আল্লাহ তাকে রাজত্ব আর ক্ষমতা দিলেন। দুনিয়ায় মাল সম্পদের মালিক হওয়ার পরে ওই মানুষটার নাফরমানিটা লিমিট ক্রস হয়ে গেল। ওই ফেরাউন জনগণকে বলতে লাগলো, সে নিজে রাজা বাদশা হয়ে নিজের এলাকার প্রজা মানুষদেরকে বলতে লাগলো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের খোদা, তোমরা আমায় খোদা বলো। এই কথা ফেরাউন বলেছিল না বলে নাই? বলেছিল না? নিজেকে এত শক্তিশালী মনে করলো, সে বাদশাহী পেয়ে রাজত্ব পেয়ে ক্ষমতা পেয়ে মাল সম্পদ পেয়ে জনগণকে বলতে লাগলো, তোমরা আমায় খোদা বলে মানো। আল্লাহ বলে, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, খোদার আসন দখল করার তোর এতই আশা, আল্লাহ তাকে বেইজ্জতি করে পানিতে চুবিয়ে মেরে আজও পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে তাকে শুকনো মাছের মতো শুটকি করে রেখেছে না রাখিনি? কিন্তু বলুন, ওর জীবনের রাজত্ব, ওর জীবনের মাল, ওর নিজেকে ক্ষমতাশালী মনে করার পরে ওর ক্ষমতা রাজত্ব মালিকানা সম্পদ ওকে নাজাত করে দিতে পারবে?
পারবে? ওই মানুষটার জীবনে ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, মাল সম্পদ ছিল, ওর জীবনে বড় ঘাটতি ছিল, আল্লাহর কথা মতো জীবন যাপন করেনি। আল্লাহ দয়াময় সেই জামানায় যে নবীকে পাঠিয়েছিলেন, হযরত নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে তার জীবনের সুসম্পর্ক হয় নাই। অতএব যার উপরে আল্লাহ সন্তুষ্ট হয় না, যে আল্লাহর কথা মতো জীবন যাপন করে না, আল্লাহর প্রেরিত পয়গম্বরের সঙ্গে যার সুসম্পর্ক হয় না, ওর রাজত্ব, সম্পদ, মালিকানা, দুনিয়ার ক্ষমতা দিয়ে ওই মানুষটা নাজাত পেতে পারে না, যে জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত আমল করতে পারে না। ওই মানুষটার থেকে ব্যর্থ মানুষ আর কে হতে পারে? কথা কি বুঝতে পারছেন? আমরা যারা মনে করি দুনিয়ার মাল সম্পদ, চাকরি, ডিগ্রি, ক্ষমতা, দুনিয়ার ব্যবসা এটা সফল, এটা সফলতা, এটা ভুল কথা। কথা কি বুঝতে পারছেন? যাই করেন, টাকা পয়সা সম্পদ অর্জন, চাকরি ডিগ্রি যাই থাকুক, আল্লাহ সন্তুষ্ট জীবন দরকার। ইসলামের আলো জীবনটা আলোকিত করতে হবে। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই প্রিয় নবীর আদর্শের বাইরে গিয়ে আপনি সফল হতে পারবেন না। আল্লাহর আদেশ নিষেধের সীমা লঙ্ঘন করে আপনি সফল হতে পারবেন না। পারা যায় কি? যায় না। চলুন আর একটা দৃষ্টান্ত তুলে ধরি, আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? আমি একদম মেপে কথা বলা মানুষ। আমি একজনের সাথে কথা বলছিলাম, এসে আমার সেই রহমত ভাই এখানে আছে, রহমত মন্ডল বলে কেউ আছে এখানে? যাক নেই, আসলে আওয়াজ যদি শুনতে পান আমার সঙ্গে দেখা করেন। আলোচনা বুঝতে পারছেন তো? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় অতীতের কিছু ঘটনা কোরআন শরীফে আমাদের জন্য শিক্ষার জন্য দিয়েছে, না দেয় নাই? কোন কিতাব? কোন কোরআনুল কারীম? যে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড এত দামি, ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ পর্যন্ত নেই। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ পর্যন্ত নেই। দুনিয়ার মানুষের লেখা ইতিহাস নয়, দুনিয়ার মানুষের লেখা ইতিহাস কখনো পরিবর্তন আর পরিবর্তন হয়। আল্লাহর কোরআনুল কারীমের কোন আয়াত, কোন বাক্য, কোন শব্দ, এমনকি একটা অক্ষরকেও কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ দয়াময় তিনি নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব নিজে গ্রহণ করেছি। ও ভাইরা, বাবাজিরা, আজকে ভারতবর্ষের কথা যদি বলে, দুনিয়ার মানুষের লেখা ইতিহাস কখনো পরিবর্তন হয়। একটা জ্বলন্ত উদাহরণ দেই। এই ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে যে যার মতো করে ধর্ম পালন করে এই দেশের মানুষ শান্তির সঙ্গে বসবাস করে। এটা হলো ভারতবর্ষের ঐতিহ্য। সংবিধান সবাইকে যার ধর্ম স্বাধীনতার সঙ্গে পালন করার অধিকার দিয়েছে, না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? যেমন একটা সময় ছিল এই ভারতবর্ষ পরাধীন, এই দেশ স্বাধীন করতে গিয়ে সমস্ত যত ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আদিবাসী সবাই রক্ত দিয়েছে, না দেয় নাই? এটা ইতিহাস, দেশ স্বাধীনের ইতিহাস। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আদিবাসী সব ধর্মের মানুষ এই দেশ স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছে, দিয়েছে না দেয় নাই? কিন্তু অত্যন্ত কুপরিকল্পিত ভাবে আজকে ক্ষমতাশীল সরকার মুসলমানদের অবদানগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, না করে না? আমরা সংখ্যালঘু হতে পারি, ইতিহাস বলছে এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে 90,000-এর বেশি যদি ভারতবাসী জান দেয়, রক্ত দেয়, আমরা সংখ্যালঘু হয়েও আমার বাপদাদা, পূর্বপুরুষ, আমার কওমের মানুষ 60,000-এর বেশি শুধু মুসলমান রক্ত দিয়েছে। কথা ঠিক না বেঠিক?
60,000-এর বেশি মুসলমান, 90,000 যদি 90,000-এর বেশি শহীদ হয় তো 60,000-এর বেশি সংখ্যা ছিল শুধু মুসলমানদের। তাহলে এই দেশপ্রেমিকের পরিচয় মুসলমানরা তাদের রক্ত দিয়ে দিয়েছে। আজকে যারা দেশের মান সম্মান ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে, দেশের সম্প্রীতিটাকে দিয়ে কাজে লাগিয়ে রাজনীতি করতে চাইছে, আজকে তারা মুসলমানদের কাছে দেশপ্রেমিকের পরিচয় চাইতে আসছে। এটা দেশের জন্য লজ্জা। কথা ঠিক না বেঠিক? যারা এই সমাজে শিক্ষিত মানুষ, যারা এই সমাজের দেশপ্রেমিক মানুষ, আজও প্রত্যেক ধর্মাবলম্বীদের মধ্যে কিছু শিক্ষিত মানুষ, সুচিন্তাশীল মানুষ আছে না নেই? সব হিন্দুকে খারাপ বলা যায় না। আজকে দুঃখজনক হলেও সত্য, মানুষের রক্ত নিয়ে, মানুষের আত্মসম্মান নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, যার কারণে ভারতবর্ষের সম্প্রীতি ঐতিহ্যগুলো নষ্ট হচ্ছে না, হয় না? হচ্ছে না? যেটা বলছি যে মানুষ মাঝে মাঝে চাইলে কুকল্পিত ভাবে ইতিহাসকে পরিবর্তন করতে পারে। আল্লাহর কোরআনুল কারীম এত দামি কিতাব, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন শক্তি আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াতকে পরিবর্তন করতে পারবে না। সেই কোরআন থেকে কথা বলছে, এর থেকে ভালো কথা বলার ক্ষমতা আমার আর নেই। আলোচনা বুঝতে পারছেন তো? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়েছিলেন, এটা আমাদের সবার জানা। সেই জামানায় একজন নামকরা জালেম বাদশা ছিল, যার নাম হলো নমরুদ। নাম শুনেছেন না শোনেন নাই? ওই নমরুদ আল্লাহর প্রেরিত পয়গম্বর হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ নমরুদের জ্বালানো আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। এই নমরুদ ছিল নামকরা বাদশা, তদানীন্তন সময়ে বড় প্রভাবশালী বাদশা। নিজের সম্পদ আর প্রতিপত্তি ক্ষমতা পাওয়ার পরে, রাজত্ব পাওয়ার পরে তার নাফরমানির লিমিটটা ক্রস হয়ে গেল, সীমা লঙ্ঘন হয়ে গেল, অতি বাড়াবাড়ি হয়ে গেল। একটা সময়ে নমরুদ বলতে লাগলো, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। কত বড় নাদান, কত বড় আহামক, দুনিয়ায় কত বড় বদতামিজ না হলে এই কথা বলতে পারে, স্রষ্টার সঙ্গে সৃষ্টির কোনোদিন যুদ্ধ সম্ভব নয়। আমার আল্লাহ দয়াময় দুনিয়ায় মানুষকে রাজত্ব দেন, আর রাজত্ব ছিনিয়ে নেন কি নেন না? কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, আপনি বলুন, আল্লাহ হলেন সার্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, আর আমার আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ চাইলে রাজত্ব দিতে পারেন, ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? তার জ্বলন্ত প্রমাণ কোরআনুল কারীমের বাস্তবতাকে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে গোটা বিশ্বের মানুষকে যেন আমার আল্লাহ একবার বাস্তবায়ন করে নতুন করে বুঝিয়ে দিয়েছে, না দেয় নাই? এই ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ, এই দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনটা আল্লাহ যেভাবে ঘটিয়েছে, মনে হয় ওই 1400 বছরের আগের কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়া আয়াতটা যেন পুনরায় আমার আল্লাহ আর একবার নাজিল করেছে। মনে হয়েছে না হয় নাই? আল্লাহ রাজত্ব দিতে পারেন, আর আল্লাহ ছিনিয়ে নিতে পারেন। ওই নমরুদকে রাজত্ব দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, আল্লাহ পাক তাকে অধিক সম্পদের মালিকানা দিয়েছিল। সে সীমা লঙ্ঘনটা লিমিট ক্রস করে ফেলে সে বলতে লাগলো, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ বলে, নাদান, আমি তোকে রাজত্ব দিলাম আর তুই আমার সঙ্গে যুদ্ধ করবি বলছিস? আমার একটা সৃষ্টি, একটা নেংড়া মশার ভাত তোর সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ তেমনি তাকে লাঞ্ছিত করে, অপমান অপদস্থ করে আমার আল্লাহ তাকে বেইজ্জতি করেছে না করে নাই? করেছে না করে নাই? আমার আলোচনা ছিল মানুষ জাতির জীবনের মূল সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি জীবন। মানুষ জাতি রাসূলুল্লাহর আদর্শের বাইরে গিয়ে, আল্লাহর আদেশ নিষেধের বাইরে গিয়ে সফল হতে
পারবে না। কথা ঠিক না বেঠিক? সে বলতে পারবে? এটা আমার মূল আলোচনা ছিল সম্মানিত ভাইরা। কারণ আজকে আমরা আল্লাহ সন্তুষ্টি যে সফলতা, এটার গুরুত্ব না দিয়ে মাল সম্পদকে সফলতা মনে করছি, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার নেতা, দুনিয়ার ডিগ্রি, দুনিয়ার চাকরিকে সফলতা মনে করছি। এটা জাস্ট বোঝাতে চাইছি। কথা কি বুঝতে পেরেছেন? কারণ এই জন্য আমি গঠনমূলক আলোচনা করতে পছন্দ করি। বিভিন্ন পরিবেশে দেশের বাইরে আমি কথা রাখি। যারা আমাকে ফলো করেন তারা আমার জানেন আমার কথাগুলো। কেন এখানে কোরআনের মজলিস, এখানে প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত আমার কাছে আমানত। আল্লাহর জন্য আপনার যদি বসা হয়, আমার কথাগুলো আল্লাহর জন্য হওয়া উচিত বলে মনে করি। কথা কি বুঝতে পারছেন? চলো আর একটু ক্লিয়ার করে দিন ইনশাআল্লাহ। এখানে কিছু মানুষের প্রশ্ন দাঁড়াবে, তাহলে হুজুর যে ওই যে নমরুদ এত বড় বাদশা, বলুন ওর বাদশাহী মরণের পরে ওর এক পয়সা কোনো কাজে আসবে? ওই মানুষটাকে কি সফল বলা যাবে? কারণ আল্লাহর সঙ্গে তার সুসম্পর্ক ছিল না, তার জীবন যাপনে আল্লাহ সন্তুষ্ট হয়নি। সে নিজেকে আল্লাহর কাছে, আল্লাহর প্রেরিত পয়গম্বরের কাছে আত্মসমর্পণ করে দিতে পারেনি। আমরা মুসলমান, আমাদের এই শব্দের অর্থটাই হলো স্বেচ্ছা আত্মসমর্পণকারী। যে আল্লাহ এবং রসুলের কাছে, আল্লাহর প্রেরিত পয়গম্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয় না, সে মুসলমান হতে পারে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যদি আমি এটা উদাহরণ বা দৃষ্টান্ত দেই যে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ডিগ্রি, দুনিয়ার চাকরি, দুনিয়ার সম্পদের মাল এটা মানুষের জীবনের সফলতা নয়। কিছু ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ হয়তো বা তিনি নেগেটিভ কোনো চিন্তা করবেন, তাহলে ইসলাম কি ধনী মানুষের বিরুদ্ধে গেছে? না। আমার রাসূলুল্লাহ ধন সম্পদের বিরুদ্ধে ছিলেন না, ইসলামও ধন সম্পদের বিরুদ্ধে নয়। আমি রবিউল ইসলামের বক্তব্যটাও মাল সম্পদ অর্জনের বিরুদ্ধে নয়। আপনি হালাল ভাবে রোজগার করুন, কোনো আপত্তি নেই। নবী আমার তিনি নিজে গরিবী জীবন বেছে নিয়েছিলেন, তার একাধিক কারণ আছে না নেই? তিনি নিজে হয়তো গরিবী জীবন বেছে নিয়েছিলেন, কিন্তু তিনি অর্থবিরোধী ছিলেন না। কেননা আল্লাহ দয়াময়, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সূরা আল আম্বিয়া 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে আমার সৃষ্টি জগতের জন্য রহমত করেছি। আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল কলামের মধ্যে 29 নম্বর পারায় জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন শক্তির আমার নবীর চরিত্রের উপরে আঙুল তোলার ক্ষমতা হয়নি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। আমার নবী যদি ভোগ বিলাসে জীবন চাইতেন, পৃথিবীর সব থেকে ধনী হতে পারতেন কি পারতেন না? গরিবী জীবন বেছে নিলেন, অনাহারে 2 দিন 3 দিন চলে যেত। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে যেতেন। আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে দেখলে মনে হতো ক্ষুধার্ত। আম্মা জান সালামের জবাব দিতেন, নবী সালাম দিয়ে প্রবেশ করতেন, ও বিবি আয়েশা, ঘরে কি কোনো খাবার আছে? আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে আম্মা জানের চোখে পানি এসে যেত। বিয়াবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার মা বাপ, আপনার কদমে কুরবান, আমি বড় সৌভাগ্যবান। আল্লাহ আমার নসিবটাকে অনেক বড় করেছেন। আমি আয়েশাকে আমার আল্লাহ বিশ্ব নবী তার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনি ক্ষুধার্ত। এই মুহূর্তে আমি আয়েশার ঘরে সামান্য পানি ছাড়া অন্য কিছু নাই। চোখ দুটা ছলছল করে। নবী আমার বলেন, আয়েশা
তুমি কি অভাবে পড়ে কষ্ট পাও? না ইয়া রাসূলুল্লাহ, আমার কষ্ট হয় না। আপনি আল্লাহর হাবিব হয়ে এতই কষ্ট যদি করেন, আমি আপনার স্ত্রী হওয়ার সুবাদে আমি কি কষ্ট সহ্য করতে পারবো না? আপনার ওই চাঁদ মুখের পানে তাকিয়ে আপনার মধুমাখা জবানের সান্ত্বনা বাণীর কথা শুনে আমি আয়েশা আমার দুনিয়ার অভাব অনাটন দুঃখ কষ্টের কথাটা আমার অন্তরে আপনার কথা শোনার পরে নিবারণ হয়ে যায়। নবী বলতেন, আয়েশা, আমি ভোগবিলাসের জীবনটা বেছে নেই না। আমার আল্লাহ আমায় এত বেশি ভালোবাসেন, আমি রাসূলুল্লাহ যদি একবার আমার আল্লাহকে বলতাম, আমার আল্লাহ আমার জন্য ওই উহুদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দিতেন। কেন নবী গরিবী জীবন বেঁচেছেন? পৃথিবীতে আল্লাহ কাউকে অভাব দিয়েছেন, কাউকে ধন সম্পদ দিয়েছেন। সবাইকে আল্লাহ যদি ধনী করে দিতেন, আল্লাহ পারতেন। আল্লাহ রহমতের খাজানায় মালের কম নেই। একজন মানুষ আল্লাহকে ডাকে না, আল্লাহ বলে না, আল্লাহকে স্বীকারই করে না। কত কাফের মুশরিক বেঈমানকে আল্লাহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক করেছে না? করেছে না? আল্লাহর একজন আশেক বান্দাকে আল্লাহ অভাবে ডাকে। অভাবটা কারোর জন্য পরীক্ষা, অর্থ সম্পদটা কারোর জন্য পরীক্ষা। কথা ঠিক না বেঠিক? সবাইকে আল্লাহ কোটিপতি করে দিলে দুনিয়ার সিস্টেম ভালোভাবে চলতো না। কিন্তু ধনীও নবীর উম্মাত আর গরিবও নবীর উম্মাত। আমার রাসূল যদি ভোগবিলাসে জীবন বেছে নিতেন, মানুষ মন্তব্য করত, কমেন্ট করত, তিনি কি করে শ্রেষ্ঠ নবী হতে পারেন? তিনি কি করে সৃষ্টি জগতের জন্য রহমত হতে পারেন? তিনি তো ভোগবিলাসে জীবন পার করেছেন। আমি অনাহারে থাকি, আমি গরিব মানুষ, আমার নেতা হবে কি করে? আমার দুঃখটাই তিনি বুঝেননি, বলতেন না? মানুষ কমেন্ট করতো না? আজকে দুনিয়া সব থেকে গরিব মানুষের জন্য জীবনের সব থেকে বড় সান্ত্বনা, আমার রাসূলকে আল্লাহ অর্থের সম্পদ দুনিয়া সব থেকে ধনী বানাতে চাইলেও আমার রাসূল ওটাকে অ্যাবাউট করেছেন। আমার দরকার নেই, আমার উম্মত গরিব, আমি রাসূল গরিবের জীবনটা বেছে নিয়েছি, অর্থাৎ দুনিয়ার কোনো উম্মত যেন কষ্ট না পায়। কি গো, এটা বড় সান্ত্বনা না? আমার নবী তো গরিব ছিলেন, তার মানে এই নয় নবী অর্থ বিরোধী ছিলেন, তার মানে এই নয় ইসলাম অর্থের বিরোধী। অর্থ দরকার আছে না? নেই। আমার কওমের মানুষ, আমার কমিউনিটির মানুষ যদি ভারতবর্ষের কোনদিন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয়, এটা আমার কাছে গর্বের। কেন আমি এর বিরোধিতা করব? আমার একটা কওমের মানুষ এই মুদিনদিয়া গ্রামের 4টে ছেলে যদি এমবিবিএস ডক্টর হয়, 2জন যদি উকিল হয়, 4জন যদি মাস্টার হয়, আরো 10 জন যদি ইঞ্জিনিয়ার হয়, 4টে বিশিষ্ট ব্যবসায়ী থাকে, এটা আমাদের কাছে গর্বের নয়? গর্বের কি গর্বের নয়? অতএব অর্থের দরকার আছে। আমার কওমের মানুষকে আল্লাহ আরো ধন সম্পদ দিক। ইসলাম মানুষকে মাথা উঁচু করে বেঁচে থাকতে শেখায়, ইসলাম মানুষকে সম্মানের জীবন উপহার দেয়। আমরা ভারতবাসী হিসাবে এই দেশের জেনারেল শিক্ষা যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে হয়, দেশের জেনারেল শিক্ষা যদি জীবনে দরকার হয়, অবশ্যই শিক্ষা গ্রহণ করুন। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলাম যদি পৃথিবীর মানুষ জাতির জন্য আসে, ইসলাম শুধু মুসলমানদের জন্য আসেনি। রাসূল যদি মুসলমানদের জন্য না আসে, সৃষ্টি জগতের জন্য নবী হয়ে আসেন। অতএব সেই নবীর কথা আর সে আল্লাহর কোরআন যদি পৃথিবীতে পাঠিয়ে থাকেন, শুধু মুসলমানদের ধর্মীয় বাণী নয়, এটা মানুষ জাতির জন্য পাঠিয়েছেন। কথা ঠিক না ঠিক? মানুষ জাতির জন্য পাঠিয়েছে। সম্মানিত ভাইরা, অতএব এখানে বুঝতে হবে, আমরা মাথা উঁচু করে বাঁচতে গিয়ে যদি আমাদেরকে দুনিয়া শিক্ষার দরকার হয়, দুনিয়াবি শিক্ষায় অসুবিধে নাই। কারণ ইসলাম যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, রাসূলুল্লাহ যে শিক্ষার কথা বলেছে, পৃথিবীতে আজও পর্যন্ত শিক্ষার গুরুত্ব অন্যকে এতটা বোঝায়নি। কোরআনুল কারীম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। 40 বছর আমার রাসূলের বয়স, গারে হেরাতে রমাদানুল মোবারক মাসে লাইলাতুল কদরের রাতে কোরআনুল কারীমের নাজিলের সূচনা করলেন আল্লাহ। সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করেছিলেন। যে আয়াতের প্রথম আয়াত, যে শব্দটা দিয়ে আল্লাহ সূচনা করলেন পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম, ওই আয়াতটা ছিল ইকরা। ওই শব্দটাই ছিল ইকরা, অর্থাৎ পড়ো। শিক্ষার গুরুত্ব দিয়ে আল্লাহ শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই প্রিয় রাসূল তার সোনার জবানে বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। এত বড় কথা পৃথিবীর আর কোন বিদ্বান কি বলতে পেরেছে? কথা কি বলতে পারছেন? অতএব মাথা উঁচু করে বাঁচতে গেলে, দেশের সুনাগরিক হতে গেলে, আমার কওমের মানুষ জজ হোক, উকিল হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মুখ্যমন্ত্রী হোক, এটা আমিও চাই। শিক্ষার বিরুদ্ধে ইসলামও নয়, শিক্ষার বিরুদ্ধে আমার রাসূলও নয়, শিক্ষার বিরুদ্ধে কোরআনও নয়। তবে বুঝতে হবে, মানুষের দুনিয়াবি শিক্ষাটা মানুষের জীবনের মূল সফলতা
নয়। ডক্টর হলেও, মাস্টার হলেও, রাষ্ট্রপতি হলেও, সেরা ব্যবসায়ী হলেও, পৃথিবীর সেরা ধনী হলেও আপনার আদর্শটা যেন রাসূলুল্লাহর মতো হয়। আপনার 24টা ঘন্টা যেন আল্লাহর কথা মতো জীবনটা অতিবাহিত হয়। আল্লাহ সন্তুষ্ট জীবন যদি অর্জন করতে না পারি, পৃথিবীর সেরা ধনী হয়ে, পৃথিবীর সেরা নেতা হয়ে, পৃথিবীর সেরা শিক্ষিত হয়ে কবরের হাসরে ছাড় পাওয়া যাবে না। এটা বোঝাতে চাইছিলাম। মানুষ জাতির জীবনের মূল সফলতা হলো আল্লাহ সন্তুষ্টির জীবন। কথা ঠিক না বেঠিক? আলোচনা কি বুঝতে পারছেন? আমার আলোচনাটা একটু ভিন্ন ধারায়, ভিন্ন মাপের ভিতর থেকে চলে। আপনারা কতটা নিতে পারছেন এটা বুঝতে পারছি না। আসলে আমি একেবারে সাদামাটা ভাবে বক্তব্য দিতে পারি। এখানে তো বিভিন্ন রকম মানুষ থাকে। ইসলামের ঐতিহ্য, আমাদের যারা আলেম, যারা বক্তা বিশেষ করে আজকে অনেক সচেতন হওয়া দরকার। শব্দ চয়ন, ভাষা ভঙ্গি যদি খারাপ হয় এতে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আপনারা অ্যাডজাস্টিং করে নেবেন। এক একটা গাছের ফুল হয়, এক একটা ফুলের এক এক রকম খুশবু, এক একটা ফলের এক এক রকম স্বাদ। আমি থুতু ফেললে উপরের দিকে পড়বে। আমি কোনো আলেমকে ছোট করার জন্য বলছি না, বাস্তব বলছি। এখানে আসবেন, বসবেন, কোরআন আলোচনা শুনবেন। অবশ্যই এই জায়গাটা যেমন পৃথিবীর জমিনে জান্নাতের বাগান এমনি বলা হয়নি। আল্লাহর কথার থেকে দামি কথা যেখানে আলোচনা হয় না, নবীর কথার থেকে ভালো কথা যখন হয় না, যখন ওই রকম আলোচনা হয়, এই মজলিসের থেকে দামি মজলিস আর দামি জায়গা কিছু হতে পারে? কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে কারোর কমেন্ট করার জায়গা নেই। ধনী বিরোধী বক্তব্য হলো না, নেতা বিরোধী না, হুজুর বিরোধী না, ডক্টর বিরোধী। আজকে ইসলামিক কান্ট্রিতে একজন বাদশাহ নামাজ পড়ে কি পড়ে না? ইসলামিক কান্ট্রিতে যখন রাসূলুল্লাহ খেলাফত শাসন আমল চালু করেছিলেন, খেলাফত শাসন আমলে যিনি খলিফা হন তিনি নিজেই ইমামতি করে নামাজ পড়াতেন। কথা ঠিক না বেঠিক? তিনি সাধারণ শুধু নামাজি নয়, তিনি একজন ইমাম হয়ে যান। কথা ঠিক না বেঠিক? অতএব তিনি দুনিয়ার বাহ্যিক জীবনের নেতা, নামাজেরও গিয়ে নেতৃত্ব দিয়েছেন না দেননি? ইসলামিক রাষ্ট্র যারা কান্ট্রি রাষ্ট্রেতে যারা ডক্টর আছে তারা ওটি রুম থেকে নামাজ পড়ে না বেরিয়ে? ইসলামিক কান্ট্রিতে যারা বড় বড় নেতা আছে তারা নামাজ পড়ে না, হজ যাকাত কুরবানি দেয় না? আমাদের জীবনের বড় ব্যর্থতা। আজকে আমাদের একটু পয়সা হয়ে গেলে মনে করি মসজিদে দান করে দেবো, মসজিদে ঢুকবো না। এসি কেনার সময় 50,000 টাকা চাঁদা দেবো, কিন্তু ফজরের নামাজে মসজিদে যাওয়ার প্রয়োজন মনে করে না। আজকে সমাজে আমি কাউকে আঘাত দেওয়া, আক্রমণ করায় বিশ্বাসী নয়, কাউকে ছোট করে ইসলাম আমাকে শেখায়নি। আজকে দুনিয়ার যা চিত্র দেখছি, সবাইকে এক পাল্লায় তুলছি না। এক শ্রেণীর মানুষ ক্ষমতা পাওয়ার পরে, এক শ্রেণীর মানুষ নিজের ভালো পদ পাওয়ার পরে, অর্থশালী হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে দুনিয়ার মানুষকে আজকে তারা অন্য চোখে দেখে, নিজেকে একটা আলাদা বিশিষ্ট ব্যক্তির জন্য সামিল করে নিয়ে এখন তারা দুনিয়ার কাছে বিশিষ্ট হয়ে আছে, কিন্তু আল্লাহর নজরে তারা এখন বিশিষ্ট নেক বান্দা হিসেবে পরিচিত হতে পারিনি। কথা ঠিক বললাম না ভুল বললাম? চলুন একটু ডাইরি বা হিসাব মিলিয়ে দিলে আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় সব থেকে দামি বংশে জন্মগ্রহণ করেন, আল্লাহর কথা নবীর কথা মতো না জীবন যাপন করলে ওটা সফল জীবন নয়। দুনিয়া সব থেকে দামি স্কুলে লেখাপড়া শিখে, পৃথিবীর মধ্যে যে দেশে সব থেকে শিক্ষার মান বেশি, ওই দেশে গিয়ে যদি পিএইচডি করে ডিগ্রি নিয়ে আসেন, ওই ডিগ্রিটা কবরের হাসরে গিয়ে ছাড় পাওয়া যাবে না। কিন্তু ইসলাম তো শিক্ষার বিরুদ্ধে নয়। যদি দুনিয়া 60 বছর মাথা উঁচু করে বেঁচে থাকতে গিয়ে দুনিয়ার জেনারেল শিক্ষার দরকার হয়, জান্নাতে যেতে গেলে, আল্লাহ সন্তুষ্ট করতে গেলে, যে আল্লাহ আমায় পাঠিয়েছেন ওই আল্লাহর জন্য আমাকেও আমার জীবনে ইসলামের আলো বাস্তবায়ন দরকার আছে না নেই? আছে না নেই? একদিকে নমরুদ, একদিকে ফেরাউন, হামান, সাদ্দাত, রাজত্ব, বাদশাহী ক্ষমতা, মালের মালিকানা পেয়ে তারা যেমন সফল হতে পারেনি, অপরদিকে দেখবেন আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? তিনি দুনিয়ার কোন নামী বংশে জন্মগ্রহণ করেন নাই। তার চেহারাটা দেখতে সুন্দর ছিল না। আমি কালো, আপনি কালো, ওই কালো নয়, হাড়ির তলার থেকেও কালো। ও ভাইয়েরা, বাবাজিরা, দুনিয়ায় আমার আপনার কাছে যদি 100 টাকা বা 10 টাকাও যদি থাকে, অনেকের জন্য মনে হয় আমি 10 টাকা বা 100 টাকার মালিক। তারা তিনি ব্যক্তিগতভাবে 10 দিরহামেরও মালিক নয়। তার নামে 1 শতক জমিও ছিল না। আজকে পশু হাটে যাবেন, গিয়ে দেখবেন
গরু ছাগল ভেড়া বিক্রি হয়। আজ থেকে 1400 বছর আগে জাহিলিয়াতের যুগে মক্কার মানুষেরা বাজারে মানুষ কেনা বেচা করত। গোলাম কিরীতদাস হিসাবে মানুষকে কিনে আনা হতো। ওই কালো হাবশি কিরীতদাস গোলাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার একজন নামকরা কুখ্যাত কাফের যার নাম হলো উমাইয়া, সে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে আনলো। নবী আমার 40 বছর বয়সে নবুয়াত পেলেন। আল্লাহ দেওয়া দিনের দায়িত্ব তিনি সমাজে প্রচার করতে লাগলেন, কলেমার বাণী প্রচার করতে লাগলেন। ওই কলেমার বাণী পৌঁছে গেল আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওই কিরীতদাস গোলামি জীবনে থাকলেন। তিনি 1 শতক জমিরও মালিক নয়, 100 দিরহামেরও মালিক নয়, তার চেহারাও ভালো না, দুনিয়ার কোন নামী বংশেরও লোক নয়। ওই মানুষটা আল্লাহ রসুলের কলেমার বাণী পৌঁছানোর পরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই মানুষটা ঈমান আনার পরে তার জীবনের সবথেকে দামি সম্পদ আল্লাহ সন্তুষ্টি, এটা মনে করে নিলেন। তার জীবনের সবথেকে দামি সম্পদ রাসূলুল্লাহর মহব্বত, এটা মনে করে নিলেন। কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন, জুলুম অত্যাচারের রোলা চলতে লাগলো। আজকে আপনারা মাটিতে চট বিছিয়ে বসে আছেন। বদুন্দিয়া গ্রামের মাটি আর মক্কার জমিনের মাটি এক নয়। ওই মাটিটা আমি নিজে চোখে দেখেছি, লাল কাঁকরের বালু মাটি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে পায়ে দড়ি বেঁধে ওই কাঁকর বালুর উপর থেকে টানে। শরীরের চামড়া গোস্তগুলো কাঁকর পাথর ঘিসড়ানি খেয়ে ওই রক্তে লাল হয়ে যায়। জানটুকু শুধু বেরিয়ে যেতে বাকি, টেনে টেনে নিয়ে যায়। হাত পা বাঁধা বড় পাথর তুলে এনে বুকের উপরে চাপিয়ে দেয়। উমাইয়া বলে, বেলাল এত কষ্ট তুমি কেন পাও? একবার তো বলে দিলে হয়, আল্লাহকে নবীকে অস্বীকার করে দিলাম, এই কষ্ট তোমায় পেতে হবে না, তোমাকে এত কষ্ট দেব না। ওই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, এ উমাইয়া শুনে রেখে দে, আমার উপরে কষ্ট দিয়ে জুলুম অত্যাচার করে বেশি বেশি আমার শরীর থেকে জানটা আলাদা করে দিতে পারবি, তার বেশি কিছু করতে পারবি না। আমি বেলাল আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি আমার জান, আমার দৃষ্টিকোণে, আমার বিবেচনা, আমার হিসাবে আমার জানকে যদি একদিকে রাখি আর আমার আল্লাহ সন্তুষ্টি আর রাসূলুল্লাহর মহব্বত যদি একদিকে রাখি, আমি বেলাল আমার বিবেচনায় দৃষ্টিকোণ থেকে আমার নিজের নজরে এটাই আমি বুঝেছি, আমার জানের থেকে বহু গুণ বেশি মূল্য আমার আল্লাহ সন্তুষ্টির জীবন আর রাসূলুল্লাহর আদর্শের ভালোবাসার জীবন। যেটা বলেন না, চেহারা দামি বংশেরও লোক নয়, দুনিয়ায় কোটিপতি হওয়ারও স্বপ্ন নেই। কিরীতদাস গোলাম ওই মানুষটা সব থেকে বেশি প্রাধান্য দিলেন আল্লাহকে, রাসূলকে। তার জীবনটা সফল জীবন না, সফল জীবন না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তার জীবনী বিস্তারিত আলোচনা করছি না, যেহেতু এটা আমার বিষয়বস্তু নয়। তার জীবনী কয়েক ঘন্টা ধরে আলোচনা করা যাবে। তবে ওই মানুষটার মূল উদ্দেশ্য ছিল, তার জীবনের সব থেকে দামি জিনিস মনে করেছিলেন আল্লাহ সন্তুষ্টি, এমনকি তার জানের থেকেও। আর নবীর মহব্বত, ওই মানুষটার উপরে আল্লাহ দয়াময় খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। ওই কালো মানুষটা জমিন থেকে হাঁটতেন আর তার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের জান্নাতে শোনা যেত। ওই মানুষটা আজান দিতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন, আজান দিতেন, শুদ্ধ করে শিন শব্দটা উচ্চারণ করতে পারতেন না। কেননা ঈমান আনার কারণে উমাইয়া তার গালের মধ্যে লোহার টুকরা লাল করে ঢুকিয়ে দিয়েছিল, এত বেশি পুড়ে গিয়েছিল, জিভটা এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিল, সারা জীবনের জন্য তোতলা হয়ে গেলেন। ওই মানুষটা আজান দিতেন, মদিনার মসজিদে নববী শরীফে আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। সফল জীবন কোনটা? আল্লাহ সন্তুষ্টি। আজ হয়তো গরিব আছি, গরিবী জীবনও মানুষ, ধনী জীবনও
মানুষ। নবী নিজে গরিবী জীবন বেছে নিয়েছেন। আল্লাহর কাছে অর্থটাও পরীক্ষার আর অভাবটাও পরীক্ষা, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলেছি। আজকে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা মানুষকে বিবেচনা করি কে কেমন মাপের মানুষ তার অর্থ দেখে। একটা দরজা ঠেলা মানুষ একসময় চুরি করত, আখলাক চরিত্র ভালো না, আদর্শ ভালো না, আজকে আল্লাহ তাকে দুটো পয়সা দিয়েছে, সমাজের মানুষ সবাই তাকে বাবু বলে সম্মান করে। কিন্তু একজন ভ্যান চালক, সে যদি হালাল রুজি উপার্জনকারী হয়, সে যদি তালপাতার ছাউনির নিচে বসে আলোচনা, আপনাকে এত মানুষ সামনে বললাম বসেন বসেন, আরে বসেন, কোরআন মজলিসে যাবেন না, আপনি বসেন, আপনার সাথে কথা আছে। হ্যাঁ, টুপি নেই তো কি হয়েছে, টুপিটা আনতে ভালো হতো, এটা আপনার মিস্টেক হলো না যে সবাই কত টুপি মাথা, টুপি এখন নেই তো কি করা যাবে, টুপি থাক, আল্লাহ আল্লাহ চাইতেন পরবর্তী সময় থাক। আওয়াজ দেন তো নারী তাকবীর। এই দেখেন ভালোবাসা, স্টেজের একটা সম্মান আলাদা। হ্যাঁ, কত মানুষ দেখেছেন, আমার ভাই কত উনিও সম্মানী মানুষ, আপনার ভালোবাসার টুপিটা খুলে দিল, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি আলোচনা বুঝতে পারছেন তো, বুঝতে পারছেন তো? যাই হোক, আজকে দেখুন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে না হয়নি? আমরা দুনিয়ায় বিদ্যানের অভাব নেই, পণ্ডিতের অভাব নেই, শিক্ষিতের অভাব নেই, আমরা যে যার দৃষ্টিকোণ থেকে সব নিজেকে মহান মনে করলেও আমরা আসল নীতি নৈতিকতা আদর্শ আল্লাহর পছন্দ জীবন থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। কথা ঠিক না বেঠিক? আজকে যে কথা বলছিলাম, এমনও নেক মানুষ আছেন, ওই মানুষটা গরিব বলে, অসহায় বলে, ওই মানুষটা চারানা পয়সা সমাজের মানুষ মূল্য দেয় না। আমি মনে করি শরিয়াতের দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করেন, একজন মানুষ এসি রুমে বসে হারাম খাদ্য দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে একজন গরিব মানুষ তালপাতার ছাউনির নিচে বসে প্রচন্ড গরমে সকালে পান্তা ভাত ঝাল দিয়ে খাওয়াটা আল্লাহর কাছে পছন্দের। কথা ঠিক না বেঠিক? 10,000 টাকার দামি মানের পোশাকের থেকে ওই পোশাকটা যদি 100 টাকার পলিস্টারের কাপড় দিয়ে, ওটা যদি সুন্নাত হয়, ওটা যদি ছেঁড়া তালি দেওয়া হয়, ওটা যদি নবীর আদর্শ মতো হয়, ওই পোশাকের মূল্য আল্লাহর দরবারে বেশি না কম? বেশি না? আজকে বলুন, আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে, আজকে দুনিয়ার যারা অর্থশালী, প্রভাবশালী, নামকরা মানুষ, তাদেরকে আমরা সম্মান করি, একজন গরিবকে মানুষ বলে মানুষ মনে করি না। আজকে দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। চলুন, আজকে এখানে যখন একটা প্রসঙ্গ এসেছে, আমি কোরআন শরীফে একটা আয়াত তুলে, আমি কোরআনের আয়াত দিয়ে কথা বলে অভ্যস্ত, তো একটা আয়াত তুলে ধরি, এর ব্যাখ্যা ইনশাআল্লাহ আমি অনেক কিছু ব্যাখ্যাটা ক্লিয়ার করে দিতে পারবো, তাতে ভালো হবে ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে এই দৃষ্টিভঙ্গি যে আমাদের খারাপ হয়ে গেছে, আমরা প্রকৃত ভালো জিনিসটাকে ভালো মনে করতে পারছি না, আর প্রকৃত খারাপটাকে খারাপ মনে করতে পারছি না। আমরা আমাদের মতো করে ভালো খারাপ বিবেচনা করছি, আল্লাহ সন্তুষ্টি জীবনকে আমরা প্রকৃত জীবন মনে করতে পারিনি। এটা আমাদের জীবনের সবথেকে বড় ব্যর্থতা। একটা কোরআনের আয়াত তুলে ধরি, ইনশাআল্লাহ আয়াত দিয়ে বোঝালে মানুষের অন্তরটা বেশি নরম হবে। কি ঠিক বলছি না ভুল বলছি? আজকে কিছু মানুষ মনে করেন হয়তো খুব কড়া ভাষায় বলে মানুষকে ছোট বড় বলে ভালো হবে, এটা রং। আমি আমার দৃষ্টিকোণ থেকে এই বিশ্বাস, আমি বিশ্বাসী না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, তিনি তার উত্তম আদর্শের মধুর ভাষা নিয়ে, কোরআনুল কারীম নিয়ে মক্কার সবথেকে নিকৃষ্ট কঠোরপন্থী মানুষের কাছে পৌঁছে গেলেন। তার উত্তম আদর্শে, তার মুখের জবানের মধুর ভাষায় আর আল্লাহর কোরআনুল কারীমের বরকতে আল্লাহ কাফেরদের অন্তরটাকে নরম করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এখানে আমি আপনার জীবনের পরিবর্তনের ঠিকাদার নয়, জলসা কমিটি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে না, বক্তা আপনার জীবন পরিবর্তন করার ঠিকাদারি নিয়ে আসে না। কোরআনের বাণী পৌঁছে দেব একজন বক্তার দায়িত্ব, কমিটির দয়া, যারা উদ্যোক্তা, যারা সহযোগিতা করেছেন তাদের দয়া। আজকে আপনাদের এই গ্রামে মুসলিমিয়াতে কেউ বিরোধী করে আর কেউ কথাবার্তা সমালোচনা শুনে জলসা কায়েম করে, তাদের কি অপরাধ? তারা তাদের সংসারের কাজ বাদ দিয়ে, তারা তাদের অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এই রকম কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে যায়, সেই ব্যবস্থা করেছে, অতটুকু তাদের দায়িত্ব। আপনার জীবন পরিবর্তনের দায়িত্বটা আপনার উপরে। আপনার জীবন পরিবর্তন আপনাকেই করতে হবে। আপনি যদি নিজের থেকে ভালো হওয়ার চেষ্টা না করেন, নিজের থেকে ভালো হতে না চান, হুজুর, বক্তা, জলসা কমিটি, ওয়াইজিন এসে আপনাকে পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। পারবে কি? অবাক হয়ে যাবেন কিছু মানুষ আজকে, যখন সমাজে নামাজি বাড়ে না, দিনদার বাড়ে না, মানুষ যখন সমাজে নীতি নৈতিকতা হারিয়ে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ সমাজের এই অধপতনের মূলে দায়ী করে বক্তাকে, জলসা কমিটিকে, বলেই ফেলে জলসা দিয়ে লাভ কি? বলে না? আজকে যারা এই চিন্তাধারা যে কথা বলে, আমার মনে হয় এরা আজকে জলসা কমিটি আর বক্তাদের বিরোধী করছে। এরা যদি নূহ আলাইহিস সালামের সমান আসতো, এরা নবীর বিরোধী হয়ে যেত। একটা দৃষ্টান্ত দিয়ে অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী সাইয়্যিদানা হযরত নূহ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না?
আল্লাহ পাক তাকে দীর্ঘ লম্বা হায়াত দিলেন, দ্বীনের বাণী কলেমার বাণী পৌঁছালেন। 950 বছর খেদমত করেছেন। কত বছর? কত বছর? 9.5 বছর না, 950 বছর। 950 বছর খেদমতের ফলে মুসলমানের সংখ্যা রিওয়ায়াত এসেছে 40-80 জন। কথা বুঝতে পারছেন? কত বছর খেদমত করেছেন? আমি নগণ্য, আমি অকপটে স্বীকার করি, গোটা পশ্চিম বাংলা যত বক্তা আছে সব থেকে অযোগ্য নগণ্য আমি। বক্তা হতে গেলে যে তাকওয়া, পড়াশোনা, গবেষণা লাগে, বক্তা হতে গেলে যে আল্লাহর ভয় ভীতি লাগে, সেই বিন্দু মাত্র আমার ভিতরে নেই। আমি নগণ্য, অযোগ্য। আল্লাহ দুটো কথা বলার চেষ্টা করি আমি হক আদায় করার। কিন্তু বিশ্বাস করুন, আজকে আমরা এই জায়গায় বক্তব্য দিচ্ছি, আমরা ত্রুটি মুক্ত, ত্রুটি যুক্ত নয়। একজন নবীর খেদমতে ত্রুটি থাকে, আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহর হুকুম পালনে তারা কোনোদিন ত্রুটি করেন না। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ। আমাদের আকীদা হলো নবীরা হলেন নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নেই, নবীদের ভুল হয় না। সম্মানিত ভাইরা, অতএব সেই নবী নূহ আলাইহিস সালাম 950 বছর খেদমতের ফলে মুসলমানের সংখ্যা কত হলো? 40-80 জন। আরো আশ্চর্য হবেন, আল্লাহ পাক তাকে 4টে পুত্র সন্তান দিলেন, হাম, শাম, ইয়াফিস, কেনান। 3টে হলো, একটা হলো না। আজ যারা সমাজ পরিবর্তন হয় না বলে বক্তাকে আর জলসা কমিটিকে দায়ী করে, এরা যদি নবী নূহ আলাইহিস সালামের জামানায় হতো, নবী নূহ আলাইহিস সালামকে দায়ী করে বলতো 950 বছর আপনি কি করেছেন, বলতো না? আপনি নিজে কতটা পরিবর্তন হয়েছেন, আপনার একজন গার্জিয়ান আপনার স্ত্রীকে কতটা পর্দা করাতে পেরেছেন, আপনার বাড়িতে দুটো নিষ্পাপ সন্তান আছে। আল্লাহ কোরআনুল কারীমে 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। অতএব জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে গেলে আল্লাহর আদেশ নিষেধের ভিতর থেকে জীবন অতিবাহিত করতে হবে, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে হবে। আপনি কতটুকু হয়েছেন, আর আপনার পরিবারে আপনি কতটুকু ইসলামের আলো বাস্তবায়ন করেছেন, আপনি নিজেই ব্যর্থ হয়েছেন। আপনার জীবন, নিজের পরিবর্তনের চিন্তা চেতনা আপনার ভিতরে নেই। সমাজ পরিবর্তন হয় না, এর জন্য বক্তার জলসা কমিটিকে দায়ী করা যায় না। কথা ঠিক না ঠিক? বলুন, আপনার সন্তানকে 18 বছর ধরে মানুষ করেছেন, আজ সূরা ফাতিহাটা কেন মুখস্থ নেই? আজ 3টে কলেমা কেন বলতে পারে না? আজ এক বদনা পানি দিলে কেন শুদ্ধ করে ওযু করতে পারে না? 18-20 বছর ধরে তাকে মানুষ করলেন, তাকে নামাজ শেখাতে পারলেন না। হুজুর 2 ঘন্টা এসে সারা গ্রামবাসীর নামাজ শিখিয়ে দেবে, শিক্ষা আপনাকে কে দিয়েছে? আপনি যদি চাইতেন 18-20 বছর নামাজি করতে পারতেন, আপনি পারেননি মনে। হুজুর এসে 2 ঘন্টা কোনোদিন তাকে নামাজি করে দিয়ে যেতে পারবে না। কথা কি রাগ করছেন নাকি? আপনার স্ত্রী, আপনি পর্দার কথা বলছেন না, আপনি সাথে নিয়ে যাচ্ছেন, পর্দায় নিয়ে যাচ্ছেন না। পৃথিবীর সবথেকে কড়া হুজুরকে এনে কড়া ভাষায় ওয়াজ করিয়ে ওই মহিলাটাকে পর্দা নশীনা করা যাবে? না, দোষ অন্য জায়গায় আর ট্রিটমেন্ট হচ্ছে অন্য জায়গায়। কথা বুঝতে পারছেন না? কেটে গেছে অন্য জায়গায়, মলম লাগাচ্ছে অন্য জায়গায়। মানুষ অতি চালাকি খেলতে চায়, দুনিয়া চালাকি চলে, কবরে চালাকি চলবে না। আমি বলি, এখানে আমি আপনাদের পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব নিয়ে বসে থাকিনি। এখানে আমি এসেছি দিনের বাণী পৌঁছাতে। আমার আচরণ, আমার আখলাক, আমার চরিত্র, আমার লেবাস পোশাক, আমার কথাবার্তা যদি আলেমের মতো না হয়, আমার থেকে সরে যাবেন, নবীর ওয়ারিসের থেকে সরে যাবেন না। অবশ্যই কোরআনের মজলিসে বসবেন, এখানে নির্দ্বিধায় বসতে হবে। ইসলাম তো এই শিক্ষা দিয়েছে। আজকে বলুন, সবাই চটে বসেছে, এখানে ধনী গরিব ভেদাভেদ বোঝা যাচ্ছে? বলুন, আজকে চটে বসেছি, এখানে কে ধনী গরিব, এখানে কোনো ভেদাভেদের কোনো জায়গা নেই। কবরেও নেই, কাফনেও নেই, মসজিদেও নেই, আর এই জান্নাতের বাগানেও নেই। এটা ইসলামের সৌন্দর্য। বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের মানুষ, আমাদের বিভিন্ন রীতিনীতি, আদর্শ, কালচার আমাদের চোখে পড়ে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ব্যবহার যখন থেকে হচ্ছে, অনেক কিছু অজানা জিনিস সেগুলো আমাদের চোখের সামনেও ভাসে। যার ধর্ম তার কাছে, কোনো ধর্মকে ছোট করে আক্রমণ করে ইসলাম আমাকে শেখায়নি। তারপরে আমরা অনেক কিছু বুঝে, অনেক সময় অনেক কিছু বোঝার চেষ্টা করি। আমরা সব দিক থেকে মানুষের বিবেচনা করে দেখি, ইসলামের মতো এত উত্তম জীবন ব্যবস্থা, আল্লাহর পছন্দের জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ মানুষ্য জাতিকে ইসলাম নামক জীবন ব্যবস্থা উপহার দিয়েছে, এই উপর জীবন ব্যবস্থা পাওয়ার পরে মানুষ্য জাতি যদি আল্লাহ সন্তুষ্টির জীবন অর্জন করতে না পারে, এর থেকে বড় ব্যর্থ মানুষ আর কেউ হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। চলুন, আমি মনে করছিলাম যে একটা আয়াত দিয়ে আপনাদের বোঝাবো, মনে আছে? ছেড়ে গিয়েছিলাম, একটা আমাদের দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে, একটা আয়াত দিয়ে একটু তুলে ধরি, ইনশাআল্লাহ সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এসেছেন, আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মুদিনদিয়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, এই জলসার কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। তাহলে ইনশাআল্লাহ টু দি পয়েন্টে যেটা বলছিলাম, একটা আয়াত দিয়ে শুরু করি, যে আমাদের দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে, আমরা এটা একটু ক্লিয়ার করব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের 29 নম্বর পারা একটু সূরা দিয়েছেন। 29 পারা শুরুতেই সূরাটি পাবেন। ওই সূরাটির একটি ফজিলাত আছে, সূরা মুলক। এই সূরাটি হলো এত দামি সূরা, নবী আমার সোনা জবানে বললেন, দুনিয়ার কোন মানুষ যদি কবরের আযাব থেকে মুক্তি পেতে চায়, ওই ব্যক্তি যেন এশার নামাজ আদায় করে সূরা মুলকটা তেলাওয়াত করে। আমার রাসূলুল্লাহ সোনা জবানে বললেন, যদি কোনো মুসলমান এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই মানুষটার ইন্তেকালের পরে ওই সূরা মুলক তেলাওয়াতের ওসিলায় ওর কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দেবে। ও ভাইরা বাবাজিরা, খুব বেশি বড় সূরা নয়, পড়তে বেশি 5 থেকে 6 মিনিট সময় লাগবে। নবীর কথায় গ্যারান্টি আছে না নেই? ওই ব্যক্তি যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চায়, এটা চাইলে মানুষ চেষ্টা করলে পারে কি পারে না? এই সূরা মুলকের 2 নম্বর আয়াত 29 পারা শুরু, সূরা মুলক আয়াত নম্বর 2, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে তোমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছি। আমি আল্লাহ দেখতে চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো। ভালো কাজ বলতে কি, এটাই আমরা গুলিয়ে ফেলেছি। বলছিলাম দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, আমরা আমাদের মতো করে ভালো মন্দ বিচার করি কি করি না। আল্লাহ দয়াময় ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে যা কিছু আদেশ করেছেন, সবটা মনুষ্য জাতির কল্যাণ আছে না নেই? আল্লাহ দয়াময় ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে যা কিছু নিষেধ করেছেন, সবগুলো অকল্যাণ। আল্লাহর কথার পাশাপাশি আমার রাসূলুল্লাহর কথাগুলো শরিয়াত। আমার আল্লাহ বলছেন সূরা আল হাসর 7 নম্বর আয়াত 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওগুলো তোমরা মানো, আমার নবী যেটা নিষেধ করেন ওগুলো তোমরা বর্জন করো। আল্লাহর কথা মানার পাশাপাশি আমার রাসূলুল্লাহর কথাগুলো মানাকে আল্লাহ দয়াময় শরীয়তের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে না দেয় নাই? আল্লাহ কোরআন শরীফে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ সন্তুষ্টি ভালোবাসা চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। অতএব আল্লাহ এবং রাসূলের কথায় যেটা ভালো ওটা মনুষ্য জাতির জন্য ভালো, আল্লাহ এবং রাসূলের কথায় যেটা খারাপ ওটা মনুষ্য জাতির জন্য খারাপ। আমরা এই ভালো আর মন্দের বাইরে গিয়ে যা ভালো মনে করব ওটা প্রকৃত ভালো নয়। ওটা প্রকৃত পৃথিবীতে মানুষের জন্য কোনটা ভালো, আল্লাহ থেকে ভালো কেউ জানে না। আল্লাহ কোরআন শরীফে আমার রাসূলের মাধ্যম দিয়ে একটা বিষয় করতে বলেছেন। আদেশ আছে না ইসলামের মধ্যে? নামাজ যদি আল্লাহর আদেশ হয়, হজ যাকাত কুরবানি ধনীদের জন্য যদি আল্লাহর আদেশ হয়, রোজা যদি আল্লাহর আদেশ হয়, পর্দা যদি আল্লাহর আদেশ হয়, প্রত্যেকটা আদেশের ভিতরে মনুষ্য জাতির একাধিক কল্যাণ আছে না নেই? প্রত্যেকটা আদেশমূলক জিনিস নিয়ে গবেষণা করবেন। প্রত্যেকটা আদেশের ভিতরে যে পরিমাণ ভালাই আছে, যদি মানুষ আল্লাহর কথায় যে ভালো ওই ভালোগুলো মেনে নেয়, পৃথিবী ভালো হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আজকে প্রত্যেকটা জায়গায় যত অশান্তি, যত আজকে দুনিয়ার জমিনে ফাসাদ, যত রকম ফিতনা, যত রকম মুসিবত, যত রকম বিপদের সম্মুখীন হয়েছি, এর মূল কারণ আমরা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করে হয়েছে। কথা ঠিক না বেঠিক? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রাসূল যেটা নিষেধ করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, প্রত্যেকটা নিষেধ বাণীর ভিতরে ক্ষতি আছে না নেই? অর্থের ক্ষতি, দেশের ক্ষতি, দশের ক্ষতি, সমাজের ক্ষতি, অর্থাৎ শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সমস্ত ক্ষতিকারক বস্তুগুলোকে আল্লাহ নিষিদ্ধ করেছেন না করেননি? করেছেন না? আফসোস কি জানেন, আমরা সেই কথাগুলোকে মূল্যায়ন করতে পারিনি। অর্থাৎ যারা গাঁজা খায়, শারীরিক ক্ষতি আছে না? অর্থের ক্ষতি আছে, মানসিক ক্ষতি আছে, সামাজিক ক্ষতিও আছে। ওর দেখা দেখে সমাজে গাঁজাখোর আজ বেড়েছে না কমেছে?
আজকে নির্বোধ মানুষ আল্লাহর হুকুমগুলো মূল্যায়ন করা ভুলে গেছে, এই জন্য এদের জীবনটা গাড়ি বাড়ির উন্নতি হয়েছে, আমলে জিন্দেগির উন্নতি করতে পারে না। বলুন একটা উদাহরণ দিয়ে সহজে বুঝতে পারবেন। আজকে প্রায় বাড়িতে মোটরসাইকেল আছে না, প্রায় বাড়িতে মোটরসাইকেল কিনেছে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। জীবনে বড় আশা ছিল মোটরসাইকেলটা আমি কিনবো, 5 বছর ধরে টাকা জমিয়ে মোটরসাইকেল কিনেছে, 5 বছরের কষ্টের ফল। এখন মোটরসাইকেল কেনা, এখন তো সব ডিজিটাল। মোটরসাইকেল এনেছে 1 সপ্তাহ বয়স নয়, এখন দেখছে পেট্রোল পাম্প অনেক দূরে, যা তেল দেখাচ্ছে ডিজিটাল যেটা দেখাচ্ছে স্ক্রিনে, তেলটা যা আছে পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছানো যাবে না। মনে করলো গ্রামে একটা দোকানে তেল পাওয়া যায়, ওখানে যাই। ওখানে গেল, গিয়ে বললো বাবু দোকানে নাকি তেল পাওয়া যায়, তেল দেন তো। মোটরসাইকেল কি তেলে চলে? কেরোসিন না ডিজেলে? পেট্রোল চলে না, সবাই জানে। এখন দোকানদার বলছে পেট্রোল বিক্রি করি কিন্তু এই মুহূর্তে নেই, আমার কাছে ডিজেল আর কেরোসিন আছে, দামে কম হবে, এটা নাও। ওই মোটরসাইকেল ওলা নেবে? হ্যাঁ দেন না। যদিও ন্যায় জোর করে ঢেলে দেয়, কি হবে? ইঞ্জিনের কটা বাজবে? ইঞ্জিনের মনে করুন ইঞ্জিনটা খারাপ হবে, নষ্ট হবে, পরবর্তী সময়ে ওর ওই যে পার্টসটা খারাপ হবে মার্কেটে পাওয়া যাবে কি যাবে না? ওটাকে মেরামত করা সম্ভব হবে কি হবে না? আমরা নির্বোধ মানুষ মোটরসাইকেল কিনে এনে তার যত্ন বুঝি, তাকে ব্যবহার করার মাধ্যমটা বুঝলাম, তার জন্য কোনটা ভালো থাকবে, তার সুরক্ষিত রাখার জন্য যে ফর্মুলা সেটা বুঝলাম। আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়েছেন। মানুষ জাতির জীবনে আল্লাহর তরফ থেকে পাওয়া নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো মানুষের শরীরের সুস্থতা। একটা পুরুষ মানুষ সংসারের জন্য নিয়ামত। পুরুষ মানুষ গার্জেন যখন অসুস্থ হয়ে যায়, পরিবারটা ক্ষেত্রে অচল হয়ে যায়, যায় কি যায় না? তার স্ত্রীর চিকিৎসা, বৃদ্ধ বাবা মার চিকিৎসা, সন্তানের লেখাপড়া, সবটা প্রশ্নের সম্মুখীন হয়, হয় কি হয় না? অতএব আল্লাহ সুস্থতা দিলেন এই শরীরের জন্য, যেগুলো আমাদের খারাপ, যেগুলো আল্লাহ কুখাদ্য হিসেবে জেনেছেন, যেগুলো মানুষের জন্য খাদ্য নয়, দেশের ক্ষতি, অর্থের ক্ষতি, সামাজিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, ক্ষতিকারক বস্তুগুলোকে আল্লাহ বাছাই করে মানুষ জাতি যাতে শান্তির জীবন, সুস্থতার জীবন, সম্মানের জীবন, প্রকৃত সাফল্যের জীবন মানুষ অতিবাহিত করে দুনিয়ায় যাতে শান্তি পেতে পারে, কবরে যাতে ছাড় পেতে পারে, আখিরাতে আল্লাহ সন্তুষ্ট নিয়ে উঠে যাতে নাজাত পেতে পারে, সেই জীবন ব্যবস্থার নাম ইসলাম। সেই ইসলাম এই জীবন ব্যবস্থা দিয়েছে না দেয়নি? কিন্তু আপনি জোর করে গাঁজা খাচ্ছেন, পয়সার বলে মদ খাচ্ছেন। আজকে একটা সময় বিড়ি খেতে আল্লাহ 2 পয়সা দিয়েছে, এখন খাচ্ছে সিগারেট। এখন 3 টান মারা যাবে, 4 টান, অর্ধেকটা খেয়ে ফেলে দিচ্ছে। পাশ থেকে একজন বলছে ভাই এত তাড়াতাড়ি ফেলে দিলেন, এখন টান মারা যাবে, পয়সাও ছেড়ে দে, আবার একটা ধরাবো। হচ্ছে না, হয় না? হচ্ছে না? বলুন এই শরীরে আল্লাহ ভালো জানে ওটা ক্ষতি বলেই তো আল্লাহ নিষিদ্ধ করেছেন। আজকে দুনিয়ার বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান আজকের গবেষণা করে বলছে যে গাঁজার মধ্যে শারীরিক ক্ষতি আছে না নেই। তামাক যারা বিক্রি করছে, তামাক জাতীয় বস্তু, ওতে লিখেই দিচ্ছে তামাক ক্যান্সারের কারণ, তাম্বাকু মে ক্যান্সার হতা হয়, লিখে দিচ্ছে না? জানা হিন্দিতে, বাংলাতে, ইংরাজিতে, সব 3টে ভাষায় লিখে দিচ্ছে যাতে ও দায় মুক্ত হয়ে যায়। তারপরে মানুষ পয়সা দিয়ে কিনে এনে খাচ্ছে। আল্লাহ না করুক এখন একটা বড় সময় যদি শরীরের কোনো পার্টস যেটা অকেজো হয়ে যায়, যেটা ড্যামেজ হয়ে যায়, ওই শরীরের পার্টসের মধ্যে ইফেক্ট পড়বে, লিভার, কিডনি বা হার্টের মধ্যে যদি কোনো প্রবলেম হয় বা বড় কোনো রোগ হয়, আপনার শরীরের ওই যে পার্টসটা নষ্ট হবে, ওটা মার্কেটে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। তাহলে আমরা মোটরসাইকেলের যত্ন বুঝলাম, যদি ওর পার্টস ক্ষতি ওটা পাওয়া যাবে, কিন্তু আমাদের শরীরের পার্টস ক্ষতি হলে পাওয়া যাবে না। মোটরসাইকেল যদি ক্ষতি হয়ে নষ্ট হয়ে যায়, পুনরায় শরীর সুস্থ থাকলে, অর্থ থাকলে কেনা যাবে। আর একটা মানুষের শরীরের পার্টস পাতিকে আল্লাহ এমন নিয়ামত করেছেন যেটা পয়সার বিনিময়ে অনেক সময় মেলানো যায় না। তাহলে আমরা আমাদের জীবনের ক্ষতিটা নিজে নিজে টেনে আনছি না, আনি না? আল্লাহর কথায় যেটা ভালো, ওর থেকে ভালো কিছু নেই। রাসূলুল্লাহর কথায় যেটা ভালো, এর বাইরে মুমিনের কাছে অন্য কিছু ভালো মনে হয় না। আল্লাহ এবং রাসূল যেটা মানুষ জাতির জন্য খারাপ বলে নিষিদ্ধ করেছেন, হারাম বলেছেন, ওই খারাপের বাইরে আর কোনো খারাপ নেই। কথা ঠিক না ঠিক? এগুলোকে আমাদের মেনে চলা দরকার আছে না? কিন্তু আমরা আজকে দেখুন যে কথা বলছিলাম, দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে। আমরা আমাদের মতো করে ভালো নির্ধারণ করছি, আমরা আমাদের মতো করে ভালো মনে করছি। এই 4টে পয়েন্ট একটু তুলে ধরি, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটা বোঝাতে চাইছি আল্লাহ দয়াময় সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে যে সময় দিয়েছি, আমি আল্লাহ দেখতে চাই কতটুকু ভালো কাজ করে আসতে পারো। অতএব ভালো বলতে আল্লাহ রাসূলের কথায় যেটা ভালো ওটা ভালো, আল্লাহ এবং রাসূলের কথায় যেটা খারাপ ওটা খারাপ। এটা একটুখানি মিলিয়ে দেই, আমরা আমাদের মতো ভালো মনে করছি কিনা একটু হাতে কলমে বুঝিয়ে নেন। আজকে একটা সন্তান বাবা মার কাছে বড় আদরের,
আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে আল্লাহ সংসারের জন্য নিয়ামত করেছে না করেনি? বিবি কিভাবে ভালো থাকবে, বাচ্চা কিভাবে ভালো থাকবে, সন্তান কিভাবে ভালো থাকবে, দেশে কাজ না হলে বিদেশে চলে যায় কি যায় না? আব্বা মাটি কাটা কাজ করে, মুটেগিরি কাজ করে, রাস্তা কাজ করে, রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা রোদে গেঞ্জিটা ঘামে ভিজে যায়, নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম ঝরবে। ওই টাকাটা নিয়ে যখন ঘরে ফেরে, ছেলে মেয়ে যখন বলে আব্বা পোশাক দরকার, ওই কষ্টের টাকা দিয়ে পোশাক কিনে দিয়ে আব্বার মনটা শান্ত হয় কি হয় না? ওই পোশাকটা কিনে দেওয়ার জন্য আব্বার কষ্ট করা টাকা দিল, 500 টাকা নিয়ে মার্কেটে একটা জামা কিনে আনলো বা গেঞ্জি কিনে আনলো, পোশাকটা ডিজাইন কালার নকশা যত ভালো হোক, ওই টাকা যদি হালাল টাকা হয়, ওই টাকাটা যদি 100% হালাল হয়, আর ওই পোশাকটার কাপড়ের মান যত ভালো হোক, ওই পোশাকে যদি জীবজন্তুর কোনো ছবি থাকে, ওই পোশাকে যদি দুনিয়ার কোনো খেলোয়াড় বা প্লেয়ারের ছবি থাকে, যত হালাল টাকা দিয়ে কেনেন, পোশাকটার কাপড়ের মান যত ভালো হোক, বন্ধু বান্ধবের কাছে যত ভালো লাগুক, ওই ভালোর মূল্য কবরের হাসরে কি 1 পয়সা কোনো মূল্য হবে? দুনিয়ার ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে আল্লাহ এবং রাসূলের অপছন্দের জিনিসগুলোকে আমরা গায়ে গলিয়ে বলছি তোকে তো হেভি লাগছে, বলছি না? বলছি না? তাহলে আমরা যা ভালো মনে করছি সবটা প্রকৃত ভালো নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে সমাজে দেখবেন আর একটা পয়েন্ট তুলে ধরছি, মানুষের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে কে কত ভালো করে ঘর বানাতে পারে, কে কত ভালো নামাজি হতে পারে, প্রতিযোগিতা নেই। কে কত ভালো আদর্শবান হতে পারে, প্রতিযোগিতা নেই। কে কত বেশি না মসজিদে যেতে পারে, সৎ হতে পারে, প্রতিযোগিতা নেই। আজকে ঘর বানানোর প্রতিযোগিতা হচ্ছে না হয় না? প্রকাশ্যে না হলে কর্ম দ্বারা বোঝা যায়। বাড়ির পাশে একটা ঘর, যখন ওর বাড়ির পাশে আর একটা ঘর হচ্ছে, কত সুন্দর ডিজাইন কালার নকশা, রাস্তা দিয়ে যাবেন কত ডিজাইন নকশাওয়ালা ঘর, প্রিমিয়াম কোয়ালিটির রং, ডিজাইন কালার নকশার কোনো জবাব নেই। হাজার হাজার মানুষের চোখে যত বেশি ভালো লাগুক, ওই ঘরটা যদি অবৈধ জায়গায় নির্মাণ হয়, ওই ঘরের নির্মাণের অর্থ যদি সুদ আর ঘুষের টাকায় হয়, যত ভালো লাগুক, ও ভালোর মূল্য কবরের হাসরে কি 1 পয়সা কোনো মূল্য আছে? আব্বা অসুস্থ, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার নাম করে রাস্তার ধারে জমিটা নিজে লিখে নিয়েছিল, এখন বলছে আব্বা লিখে দিয়েছে। আব্বা মরে গেছে, হিসাবটা নেবে কার কাছ থেকে? টিপটা দিয়ে নিয়েছিল। কত রকম জালিয়াতি হলো। গরিবের জায়গা জোর করে তার হাত ঠেলে দিলাম, মার্কেটের জায়গা ক্ষমতার বলে দখল করে নিলাম। যতই বড় বিল্ডিং করি, কালার করি, ডিজাইন করি, নকশা করি, দুনিয়ার মানুষের চোখে যদি ভালো হয়, আল্লাহর চোখে ভালো বলে গণ্য হবে। আমাদের কাছে আমাদের মতো করে ভালো বলে চালাচ্ছি। আল্লাহর পছন্দের জিনিসকে, আল্লাহ যেটা ভালো বলেছেন, রাসূল যেটা ভালো বলেছেন, ওগুলোকে আমরা ভালো বলে মেনে নিতে পারছি না। এই জন্য আমাদের গাড়ি বাড়ির উন্নতি হচ্ছে, আমাদের জীবনটা সুন্দর করতে পারছি না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমাদের বিয়ে বাড়ির চিত্রগুলো পাল্টে গেছে না যায় নাই? 50-50 যাত্রী মহিলা পুরুষ হয়েছে না হয় নাই? আজ এত বিদ্বান, এত বুদ্ধিজীবী, এত জ্ঞানী গুণী কোথায়? কোনো প্রতিবাদ নেই। আজকে আমাদের ঘরের মেয়েগুলো বিয়ে বাড়িকে কেন্দ্র করে বেহায়াপনা উন্মাদনা করে রাস্তাঘাটে বেহার মতো চলাফেরা করছে কি করে না? বাড়িতে গান বাজালে ইমাম প্রতিবাদ করে, গ্রামে জলসা হলে হুজুর এসে প্রতিবাদ করে। বাড়ির গান বন্ধ হলেও গাড়িতে কিন্তু গান বন্ধ হয়নি। ও ভাইরা, বাবাজিরা, বাবার 2টো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার 18 বছর বয়স। এ জেদ করছে আমার ভাইয়ের বিয়ে, একটাই ভাই, আমি আগে যাব। বাবাকে বলছে পয়সা দেন। 5000 টাকা দিয়ে একটা পোশাক কিনলো, যে পোশাকে পর্দার হক আদায় হয় না। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহার মতো চলাফেরা করো না। আল্লাহ দয়াময় পর্দার বিধানকে ফরজ করেছেন না করেন নাই?
অতএব যে পোশাকটা যত দামি হোক, দেখতে যত ভালো লাগুক, ওই পোশাকে যদি পর্দার হক আদায় না হয়, আল্লাহর কাছে কি কোনো মূল্য আছে? আব্বার কাছে বলছে বিয়ে বাড়ি যাব, আমার পছন্দ আলাদা, তোমার পছন্দ আগের পছন্দ। 5,000 টাকা নিয়ে নিম্নমানের 5,000 টাকার একটা লেহেঙ্গা কোনো মল থেকে, বড় নাম করা দোকান থেকে কিনে আনলো। মাথায় 18 বছরের মেয়ের ওড়না নেই, শরীরের সঙ্গে টাইট ফিট, কালকে বিয়ে বাড়ি যাবে, আজকে পরে দেখছে কেমন লাগে। 50 বছর বয়স দাদুর, দাদুর সামনে গিয়ে বলছে দাদু কি রকম লাগছে? বলছে হেভি লাগছে। বলছে কি বলছে? হেভি লাগছে। 18 বছরের ঘরের সন্তানটাকে 50 বছরের দাদুর চোখে যদি টাইট ফিট পোশাকে হেভি লাগে, কাল পর পুরুষের চোখে কিরকম লাগবে? কিরকম লাগবে? চাচাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, বিয়ে বাড়ি পর পুরুষের চোখে যতই ভালো লাগুক, ওটা যদি পর্দা না হয়, ও ভালোর মূল্য কবরে হাসরে 1 পয়সা। আমরা বলছি কোচি তোকে তো হেভি মানিয়েছে, কিন্তু পর্দার পোশাকে যে আল্লাহর পছন্দ, ওটাই যে সব থেকে ভালো, ওই ভালোকে আমরা ভালো বলে মেনে নিতে। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? বাস্তব না অবাস্তব? আজকে কঠোর করুন চিত্র, আজকে বিয়ে বাড়িতে আনুষ্ঠানিকতার সঙ্গে একটা মেয়েকে অর্ধনগ্ন করা হয়। আমাদের হায়া লজ্জা গুলো কমে গেছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। চোখ যেমন মানুষের শরীরে একটা অঙ্গ, হার্ট যেমন একটা অঙ্গ, ফুসফুস যেমন একটা অঙ্গ, কিডনি যেমন একটা অঙ্গ, স্মৃতি শক্তি মানে ব্রেন যেটা, সেটা একটা যেন আল্লাহর নিয়ামতের একটা অঙ্গ। অতএব একটা মানুষের যেমন বিভিন্ন শরীরের দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঈমানের একটা অঙ্গ হলো হায়া লজ্জা। আজকে আমাদের হায়া লজ্জাটা কমে গেছে। আমরা খোলামেলা পোশাকে মহিলাদের শরীরের দিকে বারবার দেখে এটা আমাদের চোখের তৃপ্তি বানিয়ে নিয়েছি। আমরা পর্দার ক্ষেত্রে কেউ সচেতন এখন হতে পারি না। দেখবেন কোন কোন পরিবারে, কথাগুলো বাস্তবতার সঙ্গে মেলান, এমনও পরিবার আছে মেয়েটা আলহামদুলিল্লাহ একটু আদবে থাকে, নাইটি পরে, চুড়িদার পরে, ওড়না বাতায় দিয়ে ঘোরে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। কিন্তু আমরা যখন মেয়ের বিবাহের সময় হয়, একজন নামাজি ছেলে ভালো হলেও ভালো মনে করতে পারি না, পয়সায় বিবেচনা করি। যদি মার্কেটে 10টা দোকান থাকে, বাবার 50 বিঘে জমি থাকে, ছেলের যদি বড় চাকরিজীবী হয়, ওই ছেলে কলেমা জানে কিনা মেয়ের বাবা সাহস করে জিজ্ঞাসা করার সাহস পায় না। ও লাল পানি নীল পানি খেলেও চলবে, ওর জীবনে একটা ব্যাড রিপোর্ট থাকলেও, পয়সা থাকলে ওই ছেলেটা চলবে। এখন ছেলেকে দিল, বিবাহের দিনে দেখা যাচ্ছে যে মেয়েটার পেট পিট এতদিন চাস্তো ভাই, ফুফুতে ভাই, বাবা মা দেখতে পাইনি, অন্তত চুড়িদার নাইটি পরে ওড়না মাথায় দিয়ে ঘুরতো। বিয়ের দিনে শাড়ি পরিয়ে দিয়ে পেট পিট খুলে দিল, একটা পাতলা ওড়না চাপিয়ে দিল, যে ওড়নাটা শরীরের নামমাত্রা চাপিয়ে দেয়। কথা ঠিক বললাম না? তাহলে আনুষ্ঠানিকতার সঙ্গে যে মেয়েটা বিবাহের আগ পর্যন্ত যে আদবে ছিল, আমরা কিন্তু বিবাহের দিনে সে আদবটুকু ধরে রাখতে পারি না, বরং আদবটা নষ্ট করে দিই। কথা কি বুঝতে পারছেন? হুজুর এইবারে অস করো, আমরা দায়িত্ববান হব না, দায়িত্ব নেব না। হুজুর এসে 2 ঘন্টা অস করে দিয়ে গ্রামের পর্দা নষ্ট করে দিয়ে যাবে, এই চিন্তাধারা থেকে জীবনে সমাজ পরিবর্তন হবে না। দায়িত্ব উভয় পক্ষের গার্জেনকে নিতে হবে, দরকার আছে না নেই? আজ আমরা কত দায়িত্বহীন হয়ে পড়েছি। আমাদের বিবেক, আমরা ইমানদার হিসাবে আল্লাহ সন্তুষ্টি জীবন দরকার, আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন অতিবাহিত করা দরকার ছিল, কিন্তু আমরা সেগুলো সীমা লঙ্ঘন করছি। আমরা নিজেরা সচেতন হচ্ছি না, আর মনে দিচ্ছি গ্রামে একবার জলসা হবে, হুজুর এসে আমাদের পরিবর্তন করে দিয়ে যাবে। এটা তো পরিবর্তন সম্ভব নয়। আমাদের ঘরের 18 বছরের 16 বছরের সাবালক ছেলেগুলো, এরা আজকে হাফ প্যান্ট পরছে, কত হায়া লজ্জাহীন। একটা 18 বছরের 20 বছরের যুবক ছেলে বাবা মার সামনে হাফ প্যান্ট পরে ঘোরে, কোন লজ্জা? প্যান্টটা শুধু নামমাত্রা পরে আছে, সে প্যান্টটার দিকে, প্যান্ট পরার পরে তার শরীরের দিকে তাকানোর কোনো পজিশন নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি? মনে করেন মেয়েদের পর্দা আছে, হুজুর মেয়েদের পর্দা রস করেন, পুরুষদের পর্দা নেই। মেয়েদের শরীর ঢাকা যদি সতর হয়, মেয়েদের চুল ঢাকা, নাক কান ঢাকা, চুল ঢাকা, কান ঢাকা, হাত পা ঢাকা যদি সতর হয়, বলুন তো দেখি পুরুষের সতর আছে না নেই? একটা পুরুষের সতর হলো নাভির নিচে কাপড় নামানো যাবে না, আর হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। আজকে আফসোস লাগে আমাদের ঘরের কিছু বাবা মা তাদের ছেলেদেরকে হাফ প্যান্ট পরা 18-20 বছর, হায়া লজ্জা বলে কিছু নেই। এগুলো আমরা যদি একটু সচেতন হতাম, ওদেরকে আদব শেখাতাম, এই ছেলেগুলো কোনোদিন এরকম ভাবে এত বেয়াদব হতো না। আজকে 20-22 বছরের ছেলের সামনে মারও আদব ঠিক থাকে না। যদিও মা আর সন্তান কথা বলতে পারে, এক জায়গায় বসতে পারে, মা সন্তানের সুসম্পর্ক, পবিত্র সম্পর্ক, তারপরে অন্তত শরীর ঢাকার ক্ষেত্রে একটু আদব রাখা দরকার আছে না নেই? আছে না? অতএব আজকে আফসোস হয় আমাদের, কি জানেন, আমরা সচেতন হতে পারিনি।
আমরা আমাদের মতো যা পছন্দ সেটাকে পছন্দ মনে করি, আল্লাহ এবং রসুলের পছন্দকে আমরা নিজের পছন্দ মনে করতে পারছি না। দৃষ্টিভঙ্গিটা খারাপ হয়ে গেছে। আজকে দেখুন, যে কথা বলছিলাম এই পয়েন্টটা আমি ছেড়ে গিয়েছিলাম, আজকে ভ্যান চালকের মূল্য সমাজে নেই। সেদিন চোর হয়, দরজা ঠেলা হয়, লম্পট হয়, দুনিয়া চিটিংবাজ হয়, ঘুষখোর হয়, সুদখোর হয়। টাকা থাকলে সমাজে সে বৃষ্টিষ্ট জন। ধনীকে আঘাত করার উদ্দেশ্য নয়, আজকে বোঝাতে চাইছি। দেখবেন সমাজে কিছু চুটে মোস্তান আছে, ভ্যান চালককেও চোখ রাঙায়। বাজারে গেছে, আমি যে মোস্তান লোক বুঝবে কি করে? ঠিক মানুষের পাল্লায় পড়লে দাঁত বুড়ো হয়ে যাবে। ভ্যান চালক, এই বুড়ো ভ্যান সরা। বাপের থেকে 4 বছর বয়সের বড়, বলছে বুড়ো ভ্যান সরা। আমার রসুলতে শিক্ষা দেয়নি, আদর্শটা এরকম ছিল না আমার রসুলের। তারা 63 বছরের জীবনে যেমন মিথ্যা বলেনি, তারা কথার দ্বারা কোনো মানুষের সম্মান নষ্ট হয়নি। নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগিরানা আলামি আক্কির কাবিরানা ফালাইসা মিন্না। বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। পৃথিবীর সেরা শিক্ষিত হয়ে, পৃথিবীর সেরা মূর্খকে বয়সের বড় হলে সম্মান করো। পৃথিবীর সেরা ধনী হয়ে, পৃথিবীর সেরা গরিবকে বয়সের বড় হলে সম্মান করো। পৃথিবীর সেরা ভালো মানুষ হয়ে, পৃথিবীর সেরা খারাপ মানুষও যদি হয়, তুমি যদি তোমার বয়সে যদি বড় হয়, ওকে সম্মান করো। ইসলামের শিক্ষা দিয়েছে না, দেয়নি? পৃথিবীর সেরা আল্লাহর ওলি হলেও পৃথিবীর সেরা খারাপ মানুষটাকে সম্মান করতে হবে, হবে না? আমার রাসূলুল্লাহ তো পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে সবথেকে আল্লাহর প্রিয় আর উত্তম আর পবিত্র ছিলেন। আল্লাহ সবথেকে প্রিয় মাহবুব ছিলেন। সেই রাসূল আমার তানে তিনি নিজে দুনিয়ার সবথেকে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সম্মানী ছিলেন বলে তারা জবান দিয়ে কোনোদিন কোনো অসম্মানমূলক শব্দ কাউকে প্রয়োগ করেছে? ঘুরিয়ে তো বলতে পারতেন, বাবাজি ভ্যানটা সরিয়ে নেন। আসলে আমাদের সমাজে কেউ স্ত্রীকে মেরে বাড়ি শুইয়ে দিয়ে মোস্তানি করে, বাজারে গিয়ে স্ত্রীকে মেরে শুইয়ে দিয়েছে। কি গো, বউ মারাটা মোস্তানি, আর ভ্যান চালকের চোখ রাঙানোটা মোস্তানি নয়। তুমি কিরকম মোস্তান? কই তোমার গ্রামে একটা অবিচার হলো, পয়সার বিনিময়ে ঘুষ খেয়ে বিচারটা ঘুরিয়ে দিয়েছে, ওখানে গিয়ে ন্যায় বিচার পাইয়ে দাও, তবে তো বলবো তুমি মোস্তান। তুমি কিরকম মোস্তান? ক্ষমতার বলে অসহায়ের জায়গা দখল করে রেখেছে তোমার এলাকায়, ওটা গিয়ে ফিরিয়ে দাও, পাইয়ে দাও, তবে তো বলবো তুমি মোস্তান। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলেছি। আল্লাহর পছন্দটাই ভালো, নবীর ভালোটা, নবীর কাছে যেটা পছন্দটা ভালো, সেই ভালোকে আমরা ভালো মনে করতে পারছি না। আর অবাক লাগে কি জানেন, আজকে সমাজে আপনি যত বড় শিক্ষিত হন, কোরআনের শিক্ষা ব্যতীত আপনার জীবনটা অন্ধকার। যদি সূরা ফাতিহা না জানেন, আপনার যদি 50 বছর বয়স হয়, আপনি জীবনে একদিনের 1 ওয়াক্ত নামাজ শুদ্ধ করে আপনি পড়তে পারেননি। যত বড় বিদ্বান হন, শিক্ষিত হন, রাষ্ট্রপতি হন, আপনাকে সূরা ফাতিহা জানতে হবে, নামাজের শিক্ষা নিতে হবে, কোরআনের তালিম নিতে হবে। এই কোরআনের তালিম নিতে গেলে একজন নবীর ওয়ারিসের সোহবতে থাকা দরকার, আছে না নেই? আছে না? একজন ইমামের দায়িত্বটা আমরা বুঝিনি, ইমামের কদর বুঝিনি, ইমামের সম্মান বুঝিনি। আগে ছিল ইমামতি, এখন হয়ে গেছে সব গোলামতি। এখন আমরা ইমামদের নেতৃত্ব দিয়ে চলি, উচিত একজন ইমামের নেতৃত্ব জনগণ চলবে। তার যদি ইমামতের যোগ্যতা না থাকে সেটা আলাদা কথা, যোগ্য ইমাম যদি হয়, ইমামের নেতৃত্বে মানুষকে চলা দরকার, আছে না নেই? আছে না? আজকে আমরা এক সমাজে দেখেছেন, আজকে দেখুন, বলুন তো সমাজের একটু বাস্তবতার সঙ্গে মেলান তো দেখি। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, একজন MBBS ডক্টর তার ছেলেকে আলেম করতে দেখেছেন? যদি করে ওটা ব্যতিক্রম ভাবে, হিসাবে মেলে না। একজন ইঞ্জিনিয়ার তার ছেলেকে আলেম করছে, একজন মাসে 5 লক্ষ টাকা রোজগার করে ব্যবসায়ী তার ছেলেকে আলেম বানাচ্ছে? বানায় না। একজন বড় ডক্টর, একজন হাই স্কুলের মাস্টার তার ছেলেকে আলেম বানাচ্ছে? বানায় না। কেন বানায় না? প্রশ্ন কোনোদিন ভেবেছেন? এই প্রশ্ন কোনোদিন করেছেন কেন আলেম বানাচ্ছে না? ও জানে আমার 1.5 লাখ টাকা বেতনে কম হয়ে যাচ্ছে, আমার ছেলে যদি ইমামতি করে খায় আর মাদ্রাসায় পড়িয়ে খায়, ও 8,000 থেকে 10,000 উপরে টপ পাবে না। ও চলবে কি করে? যদি প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 1 লাখ হতো আর মাদ্রাসার শিক্ষকের বেতন 1.5 লাখ হতো, MBBS ডক্টরের ছেলে আলেম হতো না? একজন হাই স্কুলের মাস্টারের ছেলেকে আলেম বানাতো না? একজন নেতা তার সন্তানকে আলেম বানাতো না? আজকে এখানে অর্থের অভাব বলে, অর্থের কমি বলে, সমাজেদেরকে মূল্যায়ন করে না বলে, সমাজেদের হক বুঝে দেয় না বলে, আজকে মানুষ আলেমদের থেকে চোখটা ঘুরিয়ে নিয়েছে। একটা আলেমকে সম্মান করতে পারে না, টাকা আছে বলে একজন সুদখোরকে আর মদখোরকে যে সম্মান করে, নবীর ওয়ারিসকে সেই সম্মান করতে পারে না। কথা ঠিক না বেঠিক? উপরান্ত আমাদের জীবনে অজ্ঞতাবশত এমন কিছু মানুষ টাকার বলে আলেমদেরকে বলে ফেলে ভাড়াটিয়া, বলে না? বলে না? আপনারা জানেন তো? মনে রাখবেন, যে মানুষটা তার সন্তানকে আলেম বানাবে, একজন আলেমের বাবার মুখ থেকে মরে যাবার আগ পর্যন্ত আলেম ভাড়াটিয়া এই শব্দটা বেরোতে পারে না। ভালো করে খবর নিয়ে দেখবেন, নিশ্চয়ই তার পরিবারে একটা সন্তানকে আলেম করতে পারিনি। বলুন, আমরা যদি মরে যাই, কে কত বড় ইমানদার, কে কত বড় শিক্ষিত, কে কত বড় বিদ্বান, সমাজে কে কত বড় বিশিষ্ট, ওই মানুষটাকে বলতে বলুন তো আমার মরণের পরে বিনা জানাজায় পুঁতে দিবি। যাদেরকে ভাড়াটিয়া মনে করেন, ওই আলেম না হলে আপনার জানাজা পড়ানোর লোক হবে না। কথা
ঠিক বলছি না ভুল বলছি? নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে কোরআনুল কারীম নিজে শিখে অপরকে শিক্ষা দেয়। কোরআনের শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেওয়া, এর থেকে উত্তম শিক্ষা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কিছু হতে পারে না। অতএব কোরআনের বাণীকে আমরা মূল্যায়ন করতে পারিনি। কোরআনের আলো থেকে জীবনটা অন্ধকার। কোরআনুল কারীমের থেকে এত দামি কিতাব আসমানের নিচে জমিনের উপরে কিছু নেই। সেই কোরআনুল কারীমকে নিয়ে যারা অন্তরে সংরক্ষণ করেছে, কোরআনের কারীমের খেদমত যারা করে যাচ্ছে, সমাজে আমরা তাদের হক বুঝে দেইনি বলে আজকে যদি সত্যিকারের হক বুঝে দেওয়া হতো, আজকে যোগ্য আলেম করার জন্য বাবা মা হুমড়ি খেয়ে পড়তো না। আমাদের দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে। আল্লাহর পছন্দের যারা রাসূলুল্লাহ নিজে বলেছেন ওয়ারিস, অতএব আমার নবীর ওয়ারিসদেরকে আমরা সম্মান করতে পারিনি। আমি খারাপ, আমার থেকে মুখ ফিরিয়ে নেন, আলেমদের থেকে মুখটা ফেরাতে যাবেন না। আমাদের জীবন, এই ব্যর্থ জীবনের ঘাটতি থাকার অনেক রকম কারণ আছে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি খুব সূক্ষ্ম চিন্তাধারার ভিতর থেকে সমাজকে আমি মেসেজ দিতে চাইছি, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। দরকার আছে না নেই? আছে না? একজন ভ্যান চালক, সে যদি নবীর এক ভ্যান চালক, সে যদি হালাল রুজি উপার্জনকারী হয়, তার পরনে যদি 50 টাকা মিটারের কাপড় হয়, ওটা যদি সুন্নাত হয়, ওই মানুষটা যদি ডাল ভাত খায়, ওটা যদি হালাল হয়, ওই খাবারের মূল্য আল্লাহর কাছে আছে। অট্টালিকায়, ফ্ল্যাটের উপরে উন্নত মানের খাটে, সেগুন কাঠের খাটে বিরিয়ানি খেয়ে এসি রুমে থাকা, 2000-4000 টাকা দামের একটা প্যান্ট বা গেঞ্জি পরা, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকার গাড়ি চাপা, ওটা যদি হারামের টাকায় হয়, ওর থেকে ভ্যান চালকের মূল্য আল্লাহর কাছে আছে না নেই? আপনি কোটিপতি হন, হালাল পন্থায় কোনো আপত্তি নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কিছু বোঝাতে পেরেছি নাকি? সময় আর 2-4 মিনিট আছে। একটা কথা আপনাদের বলে দেই, ঈমান, আল্লাহ সন্তুষ্টি জীবন, উনি হলেন ঈমানদার। রাসূলুল্লাহর আদর্শে যিনি জীবন অতিবাহিত করেন, উনি হলেন ঈমানদার। ঈমানী শক্তির ঊর্ধ্বে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কিছু নয়। কয়েকটা কথা 5 মিনিটে বলে দেই, যেহেতু আমার একটু ব্যস্ততা আছে। ভাইরা আমাকে যে সময় দাওয়াত করেছেন, আমাকে চাইছিলেন অন্য টাইমে দেবেন, কিন্তু আমার একটা জায়গায় কথা দেওয়া আছে, সেখানে 12টায় পৌঁছাতে হবে। আমি ভাইদেরকে বলেছিলাম যদি থাকি তো 8টা থেকে বেশি 10টা পর্যন্ত থাকতে পারবো। আজকে আপনাদের ছেড়ে মন না চাইলেও আমাকে যেতে হবে। আমি জাস্ট যতটুকু পেরেছি হক আদায় করার চেষ্টা করেছি। আপনাদের মন জয় করার জন্য আমি কথা বলিনি, আর মানুষের মন জয় করার জন্য যেন আল্লাহ আমার কথা না বলায়, আমি কোরআনের খেদমত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, এটা আমার কাছে বড় পাওনা হবে। কথা ঠিক না বেঠিক? একটু এতটুকু বলে দেই, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি করতে পারি, আমাদের জীবন যাপনে রাসূলুল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, এই জীবনের মতো দামি জীবন মানুষের অর্জনকৃত আল্লাহ সন্তুষ্টি, নবীর ভালোবাসা, এই ঈমানের থেকে দামি সম্পদ মানুষ্য জাতির জীবনে কিছু হতে পারে না। অতএব দুনিয়ার বিজ্ঞানকে বলে দেবেন, পৃথিবীতে যত উন্নত হোক, পৃথিবীর মানুষ যত কিছু আবিষ্কার করুক, দুনিয়ার মানুষের আবিষ্কার, বিজ্ঞানের আবিষ্কার ঈমানী শক্তির ঊর্ধ্বে নয়। যদিও এটা ফুরফুরা দরবার শরীফে আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ এখানে আপনারা বসে আছেন। সেই দাদা হুজুর পীর কেবলাকে গোবরডাঙ্গা সেজে বাবু বন্দুকের গুলি দিয়ে তার শরীরে আঘাত করতে পেরেছিল। পৃথিবীর মানুষকে আল্লাহ বোঝালেন নয়, বাদশা অস্ত্র শস্ত্র নিয়ে আসেননি। আল্লাহওয়ালাদের পোশাকে ভদ্রতা থাকে, আল্লাহওয়ালাদের আদর্শে ভদ্রতা থাকে। একজন বাদশা পৃথ্বীরাজ চৌহান একজন আল্লাহর ওলিকে, একজন আল্লাহর প্রিয় মানুষটাকে তার বাদশাহী শক্তি দিয়ে এই ভারত থেকে তাড়ানোর শক্তি হয়নি। অতএব বাদশাহী শক্তি ঈমানী শক্তির ঊর্ধ্বে নয়, ঈমানী শক্তির ঊর্ধ্বে কখনো নয়। দুনিয়ার বিজ্ঞানকে বলে দেবেন, পৃথিবীতে এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারবে না যে একটা লোটার মধ্যে একটা আনা সাগরের পানি ঢুকিয়ে দেবে। ঈমানী শক্তির বলে একটা লোটার মধ্যে আনা সাগরের পানিটাও চলে আসে। বলবেন না? সম্মানিত ভাইরা, অবাক হয়ে যাবেন, দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারবে না যে 2000 বছর আগে, 1500 বছর আগে একটা মানুষ মারা গেছে, তাকে জীবিত করে তুলতে পারবে তুলতে? আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে মানুষ্য জাতির জন্য নিয়ামত করে নবীদের পাঠিয়েছিলেন। তারা জিন নয়, ফারিস্তা নয়, মানুষ। আমরাও মানুষ, আমার আপনার মতো মানুষ নয়। তাদের ক্যাটাগরি, কোয়ালিটি, সম্মানটা আল্লাহ আলাদা পর্যায়ে করেছিলেন। আমরা ঈমানদার, আমাদের জীবনের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে, তাদের জীবনের সঙ্গে আল্লাহর সম্পর্ক ছিল। ওই সম্পর্কের ক্যাটাগরি আর আমাদের ক্যাটাগরি এক নয়। আল্লাহ পাক হযরত নবী ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন। পুরনো কবরস্থানের ধারে গিয়ে দাঁড়িয়ে কবরবাসীকে সম্মত
সম্বোধন করে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে উঠতো, যদি বলবেন না। অতএব আল্লাহর সঙ্গে যদি নবীদের সম্পর্ক না হতো এটা কখনো সম্ভব হতো না। ইমানি শক্তির বলে যেটা হয় সেটা দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। অতএব ইমানদারের মতো শ্রেষ্ঠ দামি জিনিস পৃথিবীতে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কিছু হতে পারে না। দুনিয়ার বিজ্ঞান চাঁদে পৌঁছাতে গিয়ে ব্যর্থ হচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ভারতবর্ষের ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান 3 কে চাঁদে পাঠালো। যদি চাঁদে যায় আমি ভারতবাসী, এটা আমার কাছে গর্বের হতে পারে। কিয়ামত পর্যন্ত এখান থেকে বিজ্ঞান চাঁদকে দুটুকরো করতে পারবে না। নবী আমার আঙুল ইশারা করলেন, আল্লাহ আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আমার রসুলের সঙ্গে আল্লাহর সম্পর্ক যদি না থাকতো ওই চাঁদটা দুটুকরো হতো। আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর সঙ্গে সম্পর্কে যেটা দুনিয়ায় করানো যায়, ইমানি শক্তির ঊর্ধ্বে বিজ্ঞানের শক্তি নয়। অবাক হয়ে যাবেন একটু বাস্তবতার সঙ্গে মেলায়। আমরা মুসলমান এখানে আছি, বলুন আজ থেকে 30-40 বছর আগে, 50 বছর আগে চিত্র আপনারা আমার থেকে ভালো জানবেন। আমার বয়সে আবার 38 বছর কম বেশি হবে। আমার আব্বার বয়সী, দাদুর বয়সী মানুষ আছেন। আল্লাহ কখনো অসন্তুষ্ট হয়ে অনাবৃষ্টি দিলেন, পানি বর্ষণ বন্ধ হয়ে গেল, এরকম হয়েছে না? সেই সময় তালপাতার ছাউনির নিচে ঘুমানো মানুষগুলো, ফ্যান আমানি চেয়ে খাওয়া মানুষগুলো, তালি দেওয়া জামা পরা মানুষগুলো ময়দানে গিয়েছে, আল্লাহর কাছে কেঁদেছে, রহমতের পানি সাথে করে নিয়ে ঘরে ফিরেছে। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত যন্ত্র আবিষ্কার করে আল্লাহর মতো করে আসমান থেকে পানি বর্ষণ করতে পারবে না। মানুষের প্রয়োজন বিজ্ঞান আর যন্ত্র আবিষ্কার করে মেটাতে পারবে না। একটা মানুষ যদি দাঁড়িয়ে দোয়া করে, দাঁড়িয়ে থাকলে চোখ আর জমিনের দূরত্ব 5 ফুট হতে পারে। যদি বসে দোয়া করে চোখ আর জমিনের দূরত্ব 2.5 থেকে 3 ফুট হতে পারে। একজন ইমানদার তার গায়ে ছেঁড়া তালি দেওয়া জামা থাকতে পারে, ওই মানুষটা তালপাতার ছাউনির নিচে ঘুমাতে পারে, ওই মানুষটা অনাহারে থাকতে পারে। ওর জীবন জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি হয়, ওই ইমানদারের চোখের পানি 5 ফুট আর 2.5 ফুট উপর থেকে জমিনে পড়ার আগে কয়েক হাজার ফুট উপর থেকে আল্লাহ রহমতের পানিটা আল্লাহ নামিয়ে দেয়। যদি বলবেন অতএব ইমানি শক্তির ঊর্ধ্বে বিজ্ঞানের শক্তি নয়। আজ থেকে 50 বছর আগে এরকম মানুষ ছিল, আজও আছে, সংখ্যায় কমে গেছে। একটা সময় মানুষ গেছে, তাদের সঙ্গে আল্লাহর কি সম্পর্ক ছিল? তারা বন্ধনের ব্যাংক খুঁজতে যায়নি, বাচ্চার মুখে পান্তা চেয়ে এনে তুলে দিয়েছে, পান্তা ভাত ভাগ করে চাওয়া দিয়েছে, কিন্তু হালাল জিনিস খাইয়েছে, হারাম জিনিস। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, স্ত্রী বলছে দুপুরে রান্না হবে কি? সত্যিকারের বাড়ি কিছু নেই। আজকে মধুদিয়া গ্রাম বলেন, আমার সাগদা বসিরহাট গ্রাম বলেন, টোটাল গ্রাম ঘুরে একটা বাড়ি দেখাতে পারবেন কালকে কি খাবো বাড়িতে নেই? এরকম বাড়ি খুঁজে পাওয়া যাবে না। এমনও দিন ছিল, বেশি দিনের কথা নয়, মনে হয় 50 বছর হয়নি, সত্যিকারে কি খাবে সেটা বাড়িতে ছিল না। তারা চাইলে বন্ধনের ব্যাংক খুঁজতে পারতো, তারা চাইলে সুদের রাস্তা খুঁজতে পারতো, কিন্তু তারা খোঁজার প্রয়োজন মনে করিনি। স্বামী বেরিয়ে যাচ্ছে, স্ত্রী বলছে কি রান্না হবে, মনটা খুব খারাপ, দেখি দুপুর পর্যন্ত আল্লাহ যদি কোনো ব্যবস্থা করে দেয়। কে? আল্লাহ। ব্যবস্থা হলো না, মন খারাপ করিনি, আল্লাহর উপর অসন্তুষ্ট হয়নি, চোখ দুটো ছলছল করছে, বললো পাশের বাড়ির থেকে 2 কিলো চাল ধান করে আজকে রান্না করো, কালকে দেখা যাবে।